দেখো, তো আজকে এমার্জেন্সিতে তোমাদের সাথে মিট করার একটা পরিকল্পনা আমার মাথায় এলো। তো তার জন্য কালকে লেট নাইটে তোমাদের গ্রুপে আমি মেসেজ করেছিলাম যে আমরা সকালে সবাই মিট করব। আমি জানি এই সময়টা সবার হাতে টাইমটা খুব প্রিসিয়াস, বাট আমাদের যে স্ট্র্যাটেজি কি হতে চলেছে, বা কি কি আমাদেরকে নিয়ম কানুন সম্বন্ধে জানতে হবে, কবে পরীক্ষা হতে যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা কত ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, যদিও এটা কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নয়, বিভিন্ন সূত্র থেকে পেয়েছি আমি। ঠিক আছে, তো কত ভ্যাকেন্সি আছে, কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এবং ওভারঅল হচ্ছে কি তোমার কি রুলস রেগুলেশন এবার হয়েছে। কালকে আমি খুব রাতে ভিডিও তোমাদেরকে করে দেখিয়েছি। ঠিক আছে, বা তোমাদের গ্রুপেও আমি কাটিং পাঠিয়েছি যেগুলো তোমাদের লাগবে বেসিক্যালি। এবং তার সাথে আজকে আমরা আরো একটা জিনিস আলোচনা করব যে আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হতে চলেছে, এবং কিভাবে আমরা সেই প্রিপারেশনটাকে আমরা ভালোভাবে এভেল করতে পারবো। ঠিক আছে, বিশেষ করে আমি যেটা দেখলাম ভ্যাকেন্সির যে তোমার হচ্ছে কি নাম্বার, তাতে হচ্ছে কি যারা ফিমেল ক্যান্ডিডেট আছো না, মানে তোমাদের ক্ষেত্রে বলবো যে তারা মানে খুব একটা বড় অপরচুনিটি তোমরা পেতে যাচ্ছ। ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেট। ঠিক আছে, আমাদের লাইফ সায়েন্সে বরাবরই সিট সংখ্যা বেশি থাকে, তোমরা দেখতে পাচ্ছ এবারেও বেশি আছে। আমি সমস্ত জিনিসটা তোমাদের সামনে একদম খোলামেলা ভাবে বিস্তারিত ভাবে আলোচনা করবো। ঠিক আছে, এবং এই ভিডিওটার রেকর্ডিংও থাকছে, তোমরা পারলে এটাকে বারবার করে দেখতে পারো, যার যেটা অসুবিধা হবে। তো এই জন্য প্রথমে আমি বলে নিই, ঠিক আছে, আমার যে বক্তব্যগুলো আছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে আলোচনা করব যে কি নতুন নিয়ম, মানে কি হচ্ছে যে নাম্বার ডিভিশনে ভাগ করা হলো পরীক্ষা, কোয়ালিফিকেশন কি রয়েছে। ঠিক আছে, কারা হচ্ছে কি তোমার এই পরীক্ষায় বসতে পারবে, 9, 10 এবং 11, 12 দুটোই বসতে পারবে কিনা, পরীক্ষা কবে হবে। ঠিক আছে, পরীক্ষার দিনক্ষণ কি রয়েছে, কবে রেজাল্ট বেরোবে, কি ব্যাপার, তার সাথে হচ্ছে কত ভ্যাকেন্সি রয়েছে, এবং সেই সঙ্গে হচ্ছে কি তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি। ঠিক আছে, আমরা যে শিডিউল তৈরি করছি বা আমরা যে রুটিন অনুযায়ী প্রিপারেশন শুরু করছি, সেটা আমরা কিভাবে করব, সমস্ত বিস্তারিত আলোচনা একটি আমরা ভিডিওর মাধ্যমে করতে যাচ্ছি। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করা যাক। ঠিক আছে, কতজন জয়েন করে গেছো? হ্যাঁ, মাত্র 44 জন জয়েন করেছে, আর জয়েন করবে, কারণ সকালবেলা সবাই হয়তো ঘুম থেকে উঠতে পারেনি, কিন্তু এবার থেকে উঠতে হবে। এবার স্যার থেকে বলছি উঠতে একটা হবে। কথা বলবো। হ্যাঁ, প্রিয়া, পাপিয়া বলো। স্যার স্যার বলছি এক্সট্রা 30 নাম্বারটা তো মানে কি বলবো, মানে এমনি দিয়ে দেওয়ার মতনই যা দেখছি। মানে ব্যাপারটা তোমাকে আমি বলি, কারণ আমাদেরকে আহ, এই মুহূর্তে সেটা নিয়ে না ভেবে আমাদেরকে হচ্ছে কি মানে কি বলবো, মানে বাকি জিনিসগুলো নিয়ে ভাবতে হবে আর কি। কারণ এই কারণে বলছি, মানে কোথাও যেন আমার মনে হচ্ছে যে 24,000 যে ভ্যাকেন্সিটা তোমার ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, তোমার 2016 সাল থেকে, তো সেই ভ্যাকেন্সিটা পূরণের জন্য এই তোমার হচ্ছে কি নাম্বার প্যাটার্নটাকে বানানো হয়েছে। তো তোমাদেরকে এটা ভেবে নিতে হবে যে সেই 24,000 সিট নয়, বাকি যেটা সিট পড়ে যাচ্ছে, মানে 44,000 থেকে তুমি 24,000 বাদ দিয়ে দাও, বাকি যে সিটটা আছে সেটার জন্য কম্পিটিশন করতে হবে। ঠিক আছে, এটা ভেবেই তোমাকে কিন্তু মাঠে নামতে হবে। তো ওতে আচ্ছা হচ্ছে কি স্যার, একটা। হ্যাঁ, বলো। আমি বলছিলাম স্যার একটা কথা বলছি, একটু ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আপনি বলে দেবেন একটু, আসলে ওকে, বুঝলেন ওকে, তো। আজকে আমি প্রথমে যে জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করছি সেটা আমি বলে নিই। ঠিক আছে, তারপরে প্রত্যেকের হচ্ছে কি কোয়ারি বা প্রত্যেকের যে জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো তোমরা ধীরে ধীরে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, ধীরে ধীরে জিজ্ঞাসা করবে। এবং আমি তোমাদের যে শিডিউলটা বানিয়েছি পরীক্ষার আগে কমপ্লিট করার সিদ্ধান্ত আমি নিয়েছি, 7 দিন ক্লাস করিয়ে। ঠিক আছে, সেটা অবভিয়াসলি করাবো। সেই স্ট্র্যাটেজি পুরোটাই আজকে আমি শেয়ার করবো। ঠিক আছে, এখন 49 জন হয়েছে, আরো জয়েন করার কথা, কারণ আমাদের স্টুডেন্ট স্যার সংখ্যা অনেকটা বেশি। যাই হোক, সকালবেলা হয়তো অনেকে জয়েন করতে পারেনি। চলো, তো তোমরা যারা আছো তোমাদেরকে নিয়ে আমি শুরু করছি। তো প্রথম কথা দেখো, স্যার মানে যদি ভ্যাকেন্সি লিস্টটা একটু পাঠিয়ে দেবেন গ্রুপে প্লিজ। আমি সবটাই পাঠিয়ে দেবো, সবটাই পাঠিয়ে দেবো। ঠিক আছে, সবটাই দিয়ে দেবো আমি। ঠিক আছে, তো দেখো, থ্যাংক ইউ তো স্যার। এখানে এবারে ভালো করে দেখো, প্রথম কথা হচ্ছে কি এবারে কিন্তু মাথায় ঢুকিয়ে নাও, পরীক্ষা হচ্ছে 60 নম্বরে। ঠিক আছে, কালকে যেটা আমি বলেছিলাম 65 নম্বরে, এটা আবার ষড়যন্ত্র করে এখানে নাম্বার কমিয়ে তোমার দেখতে পাচ্ছ যে যেটা তোমার হচ্ছে কি এক্সপিরিয়েন্সে 5 নম্বরের জায়গায় আবার 10 নম্বর করে দেওয়া হয়েছে। এবং ইতিহাসে এই প্রথমবার হবে যে প্রত্যেক বছর অনুযায়ী 2 নম্বর করে হচ্ছে কি তোমার এখানে তোমার হচ্ছে কি যে এক্সপিরিয়েন্সের নাম্বারটাকে যোগ করা হয়েছে। ঠিক আছে, তো ওটাই হচ্ছে কি এখানে প্রতি বছর। এবং এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, পার্মানেন্ট এবং কন্ট্রাকচুয়াল বেসিসে যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করে,
যারা টিচিং লাইনের সঙ্গে যুক্ত আছে তারা সবাই কিন্তু প্রতি বছর 2 নাম্বার করে পাবে। আচ্ছা, হ্যাঁ এবার স্যার, বলছি এইটার জন্য তো তাহলে বাকিরা যারা কিছু করে না তারা তো পিছিয়ে যাবে 10 নাম্বার এবারে করে। পিছিয়ে পিছিয়ে যাবে, ওটা তো আমি কালকেও বলেছিলাম, আজকেও স্যার বলছি। স্যার বলছি আমি ওটা একটা কি কথা বলবো। গভর্নমেন্ট সেক্টর বলতে ধরুন হ্যাঁ, মানে যদি কেউ কন্ট্রাকচুয়ালি করে, যেমন যেগুলো প্যারা টিচার মানে ওগুলো 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 আসছি অমনি আমি, মানে টিচার আর ওগুলো কি। আসছি। দেখো আমি আমি একটা কথা তাহলে বলি। তো যারা ফ্রেশাররা তারা তো প্রথমেই 10 নাম্বার মানে মাইনাসে রান না, করবে আর কি। না আমি স্যার বলছি, না স্যার হুম, বলছি যে ওটা মানে একাডেমিক আর রিটেনের উপর বেস করে ইন্টারভিউটা হবে। আর যখন ফাইনাল র্যাঙ্কিং হবে সেই সময় একাডেমিক সরি এক্সপিরিয়েন্সটা যোগ হবে, তার আগে একদম হবে না। কাজে একদম ইন্টারভিউ পর্যন্ত কিন্তু নিশ্চিন্তে। একদম একদম শোনো, আমি একটা কথা বলে আচ্ছা দিচ্ছি। আচ্ছা। আগে আগে নিয়মগুলো আমি বলিনি, কারণ সবাই প্রায় হচ্ছে 61 জন জয়েন করে গেছে এবং এটা 100 বেশি হয়ে যাবে এখনই। তো ওতে হচ্ছে কি তোমরা একটু শুনে না, কারণ সবাই কথা বললে না, আমি যে জিনিসগুলো শেয়ার করতে যাচ্ছি সেগুলো পারবো না বলতে। তো এই জন্য প্রথমের দিকটা সবাই শুনে না, তারপরে হচ্ছে কি যদি আমার কিছু মিস্টেক থাকে বা আমার কিছু যদি কোনো কিছু বলতে যদি আমি অ্যাভয়েড করে গিয়ে থাকি বা নিজের যদি কোনো কোয়ারি থাকে তাহলে বলুন, ঠিক আছে? তাহলে আমি বলে নিলাম। তাহলে এখানে তোমরা তাহলে বুঝতে পারলে যে 60 নাম্বারের হচ্ছে পরীক্ষা হচ্ছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 মার্কস, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 মার্কস। তারপর হচ্ছে দেখো ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন 10 10 করে টোটাল 20 মার্কস। এটা বোথ 9 10 এবং 11 12, ঠিক আছে? বোথ 9 10 এবং 11 12। এটা কালকে রাতেও আমি দিয়ে দিয়েছিলাম, তোমরা আশা করি সকাল থেকে দেখে বুঝে গেছো যে নাম্বারের আচ্ছা। ডিভিশন কি হতে যাচ্ছে। চলো, এবারে তার সাথে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি। তোমরা কিন্তু যারা মানে আহ, মানে বুঝতেই পারছো, এখানে সিট সংখ্যা আমি দেখাবো একটু পরে। তো তার আগে বলে দিই, যারা হচ্ছে কি তোমরা কিন্তু হচ্ছে কি এই আপার প্রাইমারি টেটের কথাটাও মাথায় রাখবে। কেন কেন বলছি, তার কারণ হচ্ছে কি এই যে বললাম এখানে যে সিট রয়েছে সেখানে কিন্তু মেল ফিমেল রেশিওটা দেখাবো তোমাদেরকে। তো সেখানে কিন্তু তোমরা খুব কম মানে সিটই পাবে, যদি হচ্ছে 24,000 সিট যদি মানে নন টেন্টেড টিচারের জন্য চলে যায়। তো সেক্ষেত্রে তোমরা এই আপার প্রাইমারি টেটের কথাটাও মাথায় রাখবে। কারণ দেখো আপার প্রাইমারি টেটের ক্ষেত্রেও এবারে পুরো সিস্টেমটাকে ওরা হচ্ছে বদলে নিয়েছে। কিরকম, এখানেও আপার প্রাইমারি টেটের ক্ষেত্রেও তোমার একাডেমিক স্কোর থাকছে 10 মার্কস। টেট ওয়েটেজ, টেট তোমরা জানো 150 নাম্বারের হয়, ঠিক আছে? তো সেখান থেকে 40 নাম্বার ওয়েটেজ থাকছে। এবং তার পাশাপাশি আর একটা জিনিস এবার থেকে নতুন এড হচ্ছে, যেটা আমরা আগে থেকেও শুনেছিলাম, রিটিন এক্সামিনেশন ওএমআর বেস, যেটা 25 নাম্বার। মানে এটা সোজাসুজি হচ্ছে ইন্ডিকেট করে দিচ্ছে যে এবার থেকে সাবজেক্ট তোমাকে দিতে হবে। মানে কোথায়, আপার প্রাইমারিতে সাবজেক্টও তোমাকে দিতে হবে, এবং 25 নাম্বারে। এবং বুঝতেই পারছো নাম্বার দেখে একই দিনে মানে যেদিনকে তোমার টেট হবে ওই দিনকেই হচ্ছে কি তোমার সাবজেক্ট ওয়াইজ একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এবং 25 নাম্বারের একটা পরীক্ষা হবে। এখানেও দেখো ওরাল ইন্টারভিউ থাকছে 15 এবং লেকচার ডেমনস্ট্রেশন থাকছে 5, এই করে টোটাল 100 মার্কসের তোমার হচ্ছে কি। এবং আরেকটা রয়েছে কি টিচিং এক্সপ্রেস, এখানেও 5 নাম্বার দেওয়া হয়েছে। এবার তোমরা বুঝতেই পারছো যে মানে টেটের যেটা তোমার হচ্ছে কি 2026-এর মার্চের মধ্যে পরীক্ষা নেওয়ার যে কথা চলছিল, তার কিন্তু এই কলকাতা গেজেটে নিয়ম কানুন গুলো চলে এলো। তাহলে এটার কথাও তোমরা মাথায় রাখবে, কারণ তোমাদেরকে বলে রাখি আপার প্রাইমারিতেও ভালো সিট থাকবে, ঠিক আছে? আপার প্রাইমারিতেও বিশেষ করে আমাদের বায়োলজিক্যাল বায়োলজিক্যাল সায়েন্স। স্যার বলছিলাম যে এই স্যার আপার বলছি যে প্রাইমারিতে পরীক্ষাটাও কি সে একসাথেই হবে সবগুলো, মানে এসএলএসটি যখন হবে না পরীক্ষা না 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 না, পরীক্ষা আলাদা আলাদা হবে। তোমরা আমি কি বললাম একটু আগে, তোমরা আগে শুনে নাও, তারপরে প্রত্যেকের কোশ্চেন আমি নেব। আগে শুনে নাও, কারণ সবাই একসাথে বললে সমস্যা হয়ে যাবে। আগে শুনে নাও, সবাই মন দিয়ে শুনে নাও। যদি তারপরে যা ডাউট থাকবে খাতায় লিখে রাখো, নোট ডাউন করে রাখো, তারপর আমাকে বলবে, আমি সমস্ত কথাটা শুনি, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের মাথায় রাখতে হবে এই তোমার হচ্ছে আপার প্রাইমারি টেটের কথাটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারণ তোমরা এখন যদি সাবজেক্টটা পড়ছো, তাহলে এই যে 25 নাম্বারের যেটা সাবজেক্টটা তোমার টেটের জন্য কিন্তু পড়া হয়ে যাবে, ঠিক আছে? তো কারণ এই কারণে বলছি, কারণ বায়োলজিক্যাল সায়েন্সে টেটের ক্ষেত্রে নাম্বারটাও কিন্তু অনেকটাই কাজ করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার মানে ভ্যাকেন্সিটা অনেকটাই ভালোই থাকে। তো এই জন্য তোমাদেরকে এটা বললাম। আচ্ছা, এবার হচ্ছে কি এই গেজেটে আর তেমন কিছু আলোচনা করা রয়েছে বলে আমার মনে হয় না, কারণ তোমরা জানো এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেটা অ্যাকর্ডিং টু এনসিটি যে গাইডলাইন, অর্থাৎ তোমরা জানো যারা 9 10-এ বসবে তাদের জন্য হচ্ছে কি তোমার বিএ বিএসসি বা এমএ এমএসসি উইথ বিএড, ঠিক আছে? এবং যারা মাস্টার ডিগ্রিতে মানে যারা এসএলএসটি 11 12-এ বসবে তাদের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে কি তোমার 50% মার্কস থাকতে হবে, ঠিক আছে? পোস্ট গ্রাজুয়েশনের জন্য 50% মার্কস থাকলে তবে গিয়ে সে বিএড থাকলে সে এসএলএসটি 11 12-এ বসতে পারবে।
আর গ্রাজুয়েশন মানে যারা এসএলএসটি 9-10-এ বসবে তাদের যদি গ্রাজুয়েশনে 50% না থাকে, ঠিক আছে, তাহলে তখন হচ্ছে কি তোমার কি হবে, তাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে সেক্ষেত্রে তারা মাস্টার ডিগ্রিতে 50% থাকলে তারা কিন্তু বসতে পারে। এবারে এই যে 50% গ্রাজুয়েশনের কথা বলা রয়েছে, এখানে এসসি এসটি ওবিসিদের জন্য যেমন এনসিটি যেমন ছাড় থাকে, যে পার্সেন্টেজটা সেই পার্সেন্টেজটা তারা ছাড় পাবে, ঠিক আছে। এবার এজ রিল্যাক্সেশন কথা বলে দিই। এজ মানে যারা এজ লিমিট, কারণ অনেক ক্যান্ডিডেট আছে যারা দীর্ঘদিন ধরে বসে আছে, তাদের এটা বয়সের নিয়ে স্যার আপার প্রাইমারি তো স্যার কোয়ালিফিকেশনটা বলেনি কিছু। আপার প্রাইমারি কোয়ালিফিকেশন তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে কি তোমার ডিএলএড উইথ হচ্ছে কি তোমার বিএসসি উইথ ডিএলএড হতে পারে, কিংবা হচ্ছে কি বিএসসি উইথ হচ্ছে তোমার বিএড হতে পারে, ঠিক আছে। এখানে ডিএলএড এবং তোমার হচ্ছে বিএড দুজনই হচ্ছে কি তারা অ্যাপ্লিকেবল। কি বলা বুঝতে পারলে, এখানে বলা নেই কিন্তু আসবে পরে, তো সেখানে হচ্ছে কি দুটোই অ্যাপ্লিকেবল। যারা ডিএলএড করা আছে এবং যাদের বিএড করা আছে তারা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। শোনো এবারে বলে দিচ্ছি স্যার, আপার প্রাইমারিতে কি 50% লাগবে? গ্রাজুয়েশনে 50 হলেই আপার প্রাইমারি বুঝতে পারবে, এই তো? না সেখানে এমএসসি এর ভূমিকা আছে? না না না, তোমার হচ্ছে কি তোমার গ্রাজুয়েশনে 50 তার সাথে ডিএলএড, গ্রাজুয়েশনে 50 উইথ হচ্ছে তোমার বিএড, ঠিক আছে। চলো এবারে দেখো, তাহলে এখানে তোমাদের যে এজ লিমিট আছে এসএলএসটির জন্য, এই এসএলএসটির জন্য হচ্ছে কি তোমার এজ লিমিট তোমাদেরকে বলে দিই। যারা নর্মাল ক্যান্ডিডেট বলতে হচ্ছে কি যারা মানে ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের হচ্ছে কি তোমার 21 বছর থেকে 40 বছর বয়স সীমা করা আছে। তবে এটা হচ্ছে কি তোমার ছাড় থাকছে অ্যাকর্ডিং টু হচ্ছে কি তোমার যে এনসিটি যে নর্মস রয়েছে, তাতে দেখো কাস্ট শিডিউল ট্রাইবস থাকলে তাহলে এই যে বয়সে যেমন ছাড় থাকে সেরকম করে ছাড় থাকবে, ঠিক আছে। এসসি এসটি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এদের ক্ষেত্রে ছাড় থাকবে। শুধুমাত্র কারাই পাচ্ছে ছাড়টা, বয়সের ছাড়টা না, যারা হচ্ছে কি তোমার আমাদের সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এসেছিল তাতে নন টেন্টেড যে সমস্ত টিচার তারা যারা চাকরি করছেন তাদের জন্য এজ রিল্যাক্সেশন থাকছে, মানে তাদের কোনো বাধ্যবাধকতা নেই বয়সের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা এবারে চলো, এবারে হচ্ছে কি এখানে আর আলোচনা করার মতো কিছুই নেই। স্যার বলছি ওই যে এজ রিল্যাক্সেশনটা ধরুন 2016 সালে তারা পরীক্ষায় বসেছিল কিন্তু চাকরি পায়নি, তারা কি ওটা ছাড়তে ওদের কথা তেমন করে উল্লেখ নেই, ঠিক আছে। কারণ হচ্ছে কি যেখানে সুপ্রিম কোর্টে বলা ছিল শুধু নন টেন্টেড টিচারদের জন্য হচ্ছে কি তোমার বয়সের ছাড়টা, তো এই জন্য ওরা ওই জিনিসটাকেই এখানে তুলে ধরেছে। এখানে আলাদা করে 2016 সালে যারা পরীক্ষায় বসেছিল তাদের জন্য আলাদা করে কিছু বলা নেই, ঠিক আছে। তো ধরে নিতে হবে ওদের জন্য বয়সের ছাড় থাকছে না, ঠিক আছে। চলো এবারে দেখো, এবার হচ্ছে কি আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা এবারে ওই মার্কশিটে যে পরীক্ষাটা হবে তোমার কার্বন কপিটা নিয়ে আসতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, এই গ্যাজেটের পিছনে আমি আর সময় দিচ্ছি না, কারণ তোমরা সবাই বুঝে গেছো যে পরীক্ষার নতুন সিস্টেম কি হচ্ছে, ঠিক আছে। স্যার বলছি যে আপার প্রাইমারিতে যে 30 মার্কস সায়েন্স, 30 মার্কস ম্যাথস আছে, কোয়ালিফাইং 60% মার্কস, মানে 150 মার্কস থেকে 90% অ্যাবাভ হতে হবে, তো সেগুলো তো থাকবে না? ওটা তো থাকছে বাবা, ওটা তো বললাম না, ওটা দেখালাম আমি। ওটা হচ্ছে কি 150 নম্বরের টেট যেমন হওয়ার কথা হবে, এই টেটে যে যা সিলেবাস রয়েছে সেই সিলেবাস থাকবে। ধরো তুমি সায়েন্সের আছো মানে তোমার যেমন হচ্ছে কি তোমার চাইল্ড পেডাগোগি এবং ডেভেলপমেন্ট, ঠিক আছে, এটা যেমন থাকছে একটা থাকবে, তার সঙ্গে হচ্ছে কি তোমার বেঙ্গলি থাকবে, তার সঙ্গে ইংলিশ থাকবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তার সঙ্গে হচ্ছে কি তোমার কি থাকে না তোমার হচ্ছে কি ম্যাথস এন্ড বায়োলজি, লাইক সায়েন্স, ম্যাথস এন্ড সায়েন্স। সায়েন্সের ক্ষেত্রে ম্যাথ আর সায়েন্স থাকে। যেমন করে যেমন করে 150 নম্বরের যেমন টেট পরীক্ষা হয় ঠিক একই ভাবেই হবে। কি বললাম আমি বলবো একটা ওয়েটেজ 40 মার্কস কেন লেখা আছে? ওয়েটেজ 40 মার্কস 40, মানে 150 তে 40 ওয়েটেজে তোমাকে ধরা হবে। তো ওয়েটেজ মানে 90 মার্কস, 90 মার্কস তো কোয়ালিফাইং হয় স্যার, 90 প্লাস 90 হলেই তো ওয়েটেজ ইজ ডিফারেন্ট থিং। ওয়েটেজ মানে না না, তুমি যে নাম্বারটা আছে কি পাবে, ধরো সাপোজ হচ্ছে কি তুমি ধরো এই যে ওয়েটেজ বলতে হচ্ছে কি 150 তে হচ্ছে কি 40, 150 নম্বরে 40, 100 পেলে কত হবে সেটা ওয়েটেজটা, বুঝতে পারলে? মানে 150 ইকুইভ্যালেন্ট টু 40, ঠিক আছে। ধরো তুমি 100 নাম্বার পেলে, তাহলে 100 তে হচ্ছে 40 বাই হচ্ছে 150, কিন্তু 100 যদি পাও তাহলে এটা তোমার হচ্ছে কি হয়ে যাবে, বুঝতে পেরেছো? যারা টেট কোয়ালিফাইড আছে তারা কি শুধু সাবজেক্টটা দেবে? এবারে ওটা হচ্ছে কি দেখো, এটা অবভিয়াসলি তাদের টেট যেহেতু হচ্ছে কি তোমার লাইফ টাইম ভ্যালিডিটি দেওয়া আছে, তারা সাবজেক্টটা শুধু দেবে, তারা শুধু সাবজেক্টটা দেবে। স্যার সাবজেক্টটা মানে সাবজেক্টটা মানে আপার প্রাইমারি থেকে খালি এক মিনিট ভাই, আমি বলছি 150 নম্বরের পরীক্ষা তো হয়ে গেল, আবার সাবজেক্ট পরীক্ষা আলাদা করে দিতে হবে? একদম একদম একদম। তো মানে 150 মার্কস এটা হলো প্লাস আরো 25 মার্কস। ইয়েস এই 25 মার্কস তাহলে তো পিটি থাকছে না, পিটি
হ্যাঁ, তো এটা নতুন স্যার, এটা তো নতুন সিস্টেম হয়ে গেল। এটা নতুন সিস্টেম হয়ে গেল। তো স্যার একাডেমিকটা খালি শুধু গ্র্যাজুয়েশন না স্যার? হ্যাঁ বলো। টেটের যে একাডেমিকটা শুধুমাত্র কি গ্র্যাজুয়েশনের নাম্বারটা? ইয়েস ইয়েস, এখানে কোনো হচ্ছে কি তার মাস্টার ডিগ্রি থাকবে না, একাডেমিক স্কোরটা শুধুমাত্র গ্রাজুয়েশনের জন্য, শুধুমাত্র গ্রাজুয়েট। তো স্যার আমরা পড়াশোনা তৈরি করব, তো 150 মার্কসেও পড়াশোনা করব, প্লাস আমরা সাবজেক্ট মার্কস 25 মার্কসেও করব। ইয়েস ইয়েস ইয়েস। আর স্যার পিটি থাকবে না? আচ্ছা, না পিটি থাকছে না বাবা, সাবজেক্টের ক্ষেত্রে কোনো পিটি থাকছে না, ঠিক আছে। শোনো, এবারে তোমাদেরকে বলেছি তোমাদের কোয়ারিগুলো আমি নেব, কোয়ারিগুলো নেব, আমাকে বলতে দাও, আগে অনেক কিছু বলার আছে, আমাকে বলতে দাও, তারপরে তোমরা ভালো করে শুনে নাও যে জিনিসগুলো বলছি। হতে পারে তোমার যে ডাউট হচ্ছে সেটা আমি হয়তো নেক্সট বলে দিলাম, তো এই জন্য বলছি তোমরা খাতায় নোট ডাউন করে রাখো প্রত্যেকের কোশ্চেন, আগে আমাকে বলতে দাও। এখন যদি আমি কোশ্চেন না শুরু করি তাহলে দেখবে আমার যে জিনিসগুলো বলা সেগুলো আমি বলতে পারবো। তো এটা হচ্ছে কি পেশেন্স রাখো, খাতায় নোট ডাউন করে রাখো, আগে শুনে নাও, তারপরে হচ্ছে কি আমি বাকি জিনিসগুলো নিয়ে আসছি, ঠিক আছে। তোমাদের কথা আমি শুনবো। বলছি যে তাহলে আমি না সাবজেক্টটা দেওয়ার আগে তাহলে আর পিটি দিতে আর কোনো হবে? সাবজেক্টের ক্ষেত্রে তোমার পিটি তো হচ্ছে না, আমি তো বলে দিয়েছি প্রথমে, শুধুমাত্র সাবজেক্টটাই দিতে হবে, এখানে কোনো পিটির কোনো গল্প নেই, ঠিক আছে। কোনো পিটি হবে 19 আর 11 12 দুটোই দিতে পারবো একসঙ্গে? ইয়েস, এটাও আমি বলে দিয়েছি। কোনো ক্যান্ডিডেট যদি তার মাস্টার্স থাকে, ঠিক আছে, সে বোথ এলিজিবল ফর দা 9, 10 and 11, 12, বুঝতে পেরেছো? চলো এবারে আমি আপার প্রাইমারিতে যে সাবজেক্ট হবে, যেমন বায়োলজি আমার আছে, তো ওটাতে সেম সিলেবাস থাকবে যে 9, 10, 11, 12 এর সিলেবাস আছে? সেম থাকার কথা, এবারে যদি চেঞ্জেস কিছু হয় তাহলে পরে জানা যাবে, ঠিক আছে। কেন ওটা 6 to 8 আছে তুমি না? কিন্তু শুনছো না, তোমাকে কিন্তু বাবা লেফট করিয়ে দেবো। আমি কি বলেছি? হ্যালো স্যার, না, কোনো কথা শোনা হবে না। আমি কি বলেছি যে আমি আগে বলে নিই, তারপরে তোমরা খাতায় নোট ডাউন করে রাখো, আমি শুনবো সবার কথা। তোমরা এমন করলে হচ্ছে কি আমি যে জিনিসগুলো বলতে এসেছি সেই জিনিসগুলো বলা হবে না, ঠিক আছে। তোমরা নোট ডাউন করে রাখো, আমি শুনবো, আমি আগে বলে নিই, তারপরে তোমাদের কথা শুনবো। চলো দেখো, এবার হচ্ছে কি তোমার টেন্টেটিভ শিডিউল। টেন্টেটিভ শিডিউল বলতে এটা যদিও তোমার নোটিশ আকারে পাবলিশ হয়নি, ঠিক আছে। এই যে গেজেটটা তোমার পাবলিশ হয়ে গেছে জানো, টেন্টেটিভ শিডিউলস এবং হচ্ছে ভ্যাকেন্সির যে তোমার হচ্ছে কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি, এটা কিন্তু আমি একটা সূত্র মারফত পেয়েছি, ঠিক আছে। তো সেই সূত্র মারফত যেটা পেয়েছি সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি, ঠিক আছে স্যার। এটাই ফাইনাল, ওয়েবসাইটে এটাই আছে এবং টেন্টেটিভ শিডিউলও দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমি কালকে এটা রাতে পেয়েছি, ঠিক আছে। তো যাই হোক, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও। তো এটা হচ্ছে কি তোমার প্রথম কথা, অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, ঠিক আছে, তোমার 16 তারিখ থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, জুনের 16 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন চলবে হচ্ছে কি তোমার 14 জুলাই পর্যন্ত চলবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো লাস্ট ডেট অফ দ্য রিসিপ্ট অ্যাপ্লিকেশন ফিস, সেটা হচ্ছে তোমার 14/7, মানে যেদিনকে তোমার অ্যাপ্লিকেশন মানে লাস্ট ডেট, সেদিন কি হচ্ছে তোমার লাস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, ফিস সাবমিট করা লাস্ট ডেট। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ যে রিটিন টেস্ট, এটা নিয়ে আমরা কালকেও কথা বলছিলাম, বা এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম যে সেপ্টেম্বরে পরীক্ষা হবে। তোমরা আমার সঙ্গে হচ্ছে কি অনেকেই তর্ক করছিলে যে সেপ্টেম্বরের মাসে তো হচ্ছে কি তোমার দুর্গাপুজো অমুক অমুক থাকে, কালী পুজো থাকে, আমি বলেছিলাম যে ফার্স্ট উইকে করিয়ে নেবে। দেখো তোমার সেই শিডিউলটাও দিয়ে দিল যে 1 সেপ্টেম্বরেই পরীক্ষাটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তার পাশাপাশি দেখতে পাচ্ছ যে তোমার রেজাল্ট পাবলিকেশন অক্টোবরের হচ্ছে কি 4th উইকের মধ্যে তারা রেজাল্ট মানে পাবলিশ করবে বলে বলছে। আচ্ছা, ইন্টারভিউ দেখতে পাচ্ছ যে 1st উইক এবং 3rd উইক অফ দ্য নভেম্বর, ঠিক আছে, এটাও টেন্টেটিভ। আর পাবলিকেশন যেটা বলেছিল, রেজাল্ট যেটা প্যানেল পাবলিকেশন করবে, সেটা হচ্ছে কি তোমার তোমার নভেম্বরের 24 তারিখ। আর দেখতে পাচ্ছ যে কাউন্সিলিং শুরু করে দেবে নভেম্বরের 29 তারিখ, ঠিক আছে। এটা মানে আপাতত হচ্ছে কি টেন্টেটিভ শিডিউল, এটা হচ্ছে কি তোমার জানা যাচ্ছে। তাহলে আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে কি না, পরীক্ষা কবে হবে, ঠিক আছে, বাকি জিনিসগুলো তো হয়ে যাবে, তাহলে পরীক্ষা কবে হবে এই জিনিসটা দেখো মনে রাখতে হবে যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হচ্ছে। তাহলে আমাদের হাতে কত সময়, অলরেডি মে শেষ, তাহলে জুন, জুলাই, আগস্ট, ঠিক আছে, তাহলে মাত্র 3 মাস। 3 মাস মানে 90 দিন, ঠিক আছে। তাহলে 90 দিন তোমার হাতে রয়েছে, ঠিক আছে। এই 3 মাস হচ্ছে কি সময় তোমার হাতে পড়াশোনা করার জন্য। দেখো অবভিয়াসলি যারা আমরা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে যারা যুক্ত ছিল তারা কিন্তু অনেকক্ষণ পড়ে এসছে, তারা কিন্তু অ্যাডভান্টেজ পাবে। যারা এই পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে গেছিল তাদের হাতে এই 90 দিনের মধ্যে তাদেরকে পুরো সিলেবাসটা কভার করতে হবে, ঠিক আছে। কারণ কেন না, 60 নাম্বার যে পরীক্ষা সেটা কিন্তু সবার জন্য, কারণ সেখানে কারো কিন্তু কোনো ছাড় নেই, মানে কোনো কিন্তু অ্যাডভান্টেজ পাবে না, সবাইকে কিন্তু
কোশ্চেন অ্যান্সার দিয়ে তারপরে তাকে কিন্তু এই 7 নাম্বারটা পেতে হবে। এই নাম্বার যে যত বেশি পেতে পারবে তার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। ঠিক আছে, তো ওটাই হচ্ছে কি তোমাকে এই মনে রাখতে হবে, এই সাবজেক্টটাকে ভালো করে এখন থেকে পড়তে হবে আর কি। চলো, এটা বোঝা হয়ে গেছে। চলো এবারে আমরা চলে আসছি ভ্যাকেন্সি। তো ভ্যাকেন্সি যে লিস্টটা সেটা হচ্ছে কি তোমার দুটো ভাগে ভাগ আছে, তোমরা জানো, একটা SLST 9-10 এবং SLST 11-12। তো আমাদের যারা তোমরা ক্লাস করছো সবাই যেহেতু হচ্ছে কি আমাদের লাইফ সায়েন্স, আমি শুধু লাইফ সায়েন্সেরই কথা বলবো, ঠিক আছে, কারণ আমি সমস্ত সাবজেক্ট বলতে গেলে অনেক দেরি হয়ে যায়। তো দেখো এখানে যদি আমরা ভ্যাকেন্সির যদি তোমার হচ্ছে কি দেখি, তাহলে দেখতে পাচ্ছ এখানে আমি একটু ছোট করে নিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, নেপালি মিডিয়াম, উড়িয়া মিডিয়াম, তেলুগু মিডিয়াম, উর্দু মিডিয়াম, ঠিক আছে, এতগুলো মিডিয়ামে ভাগ আছে। এবং আরেকটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যেটা আছে কি তোমার যারা ফিমেল ক্যান্ডিডেট আছে, ঠিক আছে, ভালো করে লিখে নাও, যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য হচ্ছে কি সোনাই সোহাগা। কেন সোনাই সোহাগা? তার কারণ হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমরা হচ্ছে কি যারা ফিমেল আছে তারা মেলের যে সিট রয়েছে তার সঙ্গে কম্পিটিশন করতে পারবে, আর ফিমেল যারা আছে ফিমেলের যারা থাকছে তাদের সেখানে মেল আসতে পারবে না। তো ওতে হচ্ছে কি মানে যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, যারা তোমার হচ্ছে কি মানে যে প্রফেশনে আছো না কেন বা যে হাউস ওয়াইফ আছো না কেন, সবাই কিন্তু হচ্ছে কি কোমর বেঁধে লেগে পড়ো। কেন না তোমাদের জন্য একটা আছে কি সোনার সোহাগা। কেন বলছি তার কারণ দেখতে পাচ্ছ, ওই তো এই সিস্টেমটা তোমরা জানো না, টোটাল যে সিট থাকবে মেল এবং ফিমেল যে ভাগটা আছে, মেলের যে সিটটা থাকবে তাতে ফিমেলরা কম্পিটিশন করতে পারবে, আর ফিমেলদের সিটে শুধু ফিমেলরাই কম্পিটিশন করতে পারবে। ক্লিয়ার? তোমরা বুঝতে পারলে কি বলতে চাইছি আমি? মেল যারা আছো তারা শুধু মেলের জন্য, এবং সেই মেলের সিট থেকে আবার ফিমেলরাও কম্পিটিশন করতে পারে। তো চলো আমাদের লাইফ সায়েন্সের ভ্যাকেন্সি দেখো। লাইফ সায়েন্সের মেল ফিমেলের জন্য আছে 2498। কত আছে? 2498। আমি বড় করে দিচ্ছি, দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ সবাই? ঠিক আছে, হ্যাঁ স্যার। দেখো তাহলে মেল ফিমেলের জন্য আছে 2498, আবার ফিমেলদের আছে দেখো 938। দেখতে পাচ্ছ? তাহলে এটা আছে তোমার বেঙ্গলি মিডিয়াম। এবার ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে দেখো 267টা আছে মেল ফিমেল, আর আছে শুধু ফিমেল আছে কত, মানে 57। দেখতে পাচ্ছ? তাহলে অতএব হচ্ছে কি তোমরা বুঝতেই পারছো যারা ফিমেল আছো তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি মানে কি বলবো, তাদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার ডাবল ধামাকা। তার কারণ হচ্ছে কি এখানে তুমি মেলদের সঙ্গে ফিমেলরা কম্পিটিশন করতে পারছে, আর নিজেদের সিটও রয়েছে। তো যারা ফিমেল আছো, আমি বারবার বলছি একটাই টার্ম, যারা ফিমেল আছো তোমরা কিন্তু সিরিয়াসলি পড়াশোনা করো, কারণ তোমাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। ঠিক আছে, চলো এবার হচ্ছে কি তোমার জেনারেলদের কিরকম সিট থাকবে, মানে কাস্ট বা হ্যাঁ, এখান থেকে আবার জেনারেল মানে তোমার হচ্ছে কি ভাগ হয়ে যাবে। ঠিক আছে, SC ST OBC জেনারেল হ্যান্ডিক্যাপ, হ্যাঁ, কত পার্সেন্ট সংরক্ষণ থাকে? ওটা আছে কি পার্সেন্টেজ হচ্ছে কি অ্যাকর্ডিং টু ভ্যাকেন্সি অনুযায়ী হয়। ঠিক আছে, এখান থেকে যে পার্সেন্টেজ এরকম হবে না, কোথায় কিরকম ভ্যাকেন্সি আছে তার উপর ডিপেন্ড করে হবে। ঠিক আছে, তারপর ডিপেন্ড করে হবে, সেটা পরে আমি এলে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আপাতত তোমরা দেখতে পাচ্ছ যারা ফিমেল তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটাই বেশি অপরচুনিটি থাকছে যে কি সিস্টেম হচ্ছে কি হচ্ছে। ঠিক আছে, চলো এবারে হচ্ছে চলে আসি আমি 11-12 এর ক্ষেত্রে। এখানেও তোমরা দেখতে পাচ্ছ 11-12 এর সাবজেক্টের সংখ্যা একটু বেশি, তোমরা জানো। যেমন 9-10 এর ক্ষেত্রে সাবজেক্ট ছিল মাত্র 13টি। ঠিক আছে, তো এখানে কিন্তু সাবজেক্ট চলে আসছে কটা, 11-12 এর ক্ষেত্রে সাবজেক্ট চলে আসছে প্রায় হচ্ছে কি তোমার 36টি। ঠিক আছে, 36টা সাবজেক্ট আছে 11-12। তো আমাদের এতগুলো সাবজেক্ট নিয়ে গল্প করার কোনো মানে হয় না, আমরা চলে যাব আমাদের লাইফ সায়েন্সের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে লাইফ সায়েন্সের সিরিয়াল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ কত নম্বরে রয়েছে না, আমাদের লাইফ সায়েন্স রয়েছে এখানে আমাদের লাইফ সায়েন্স হচ্ছে কি আছে 7 নাম্বার। ঠিক আছে, বায়োলজিক্যাল সায়েন্স। তো এই বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সিট আছে তোমরা দেখতে পাচ্ছ তুলনামূলকভাবে 11-12 থেকে 9-10 থেকে একটু কম আছে। ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার জন্য এটাকে আমি হাইলাইট করে দিলাম। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানেও সেই বেঙ্গলি মিডিয়ামের মেল ফিমেলের জন্য 793, আর ফিমেল যারা আছে 87। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি তোমার কি বলবো এটা, এবং ইংলিশ মিডিয়ামের 14 মেল ফিমেল, আর পর হচ্ছে কি তোমার শুধু হচ্ছে কি তোমার ফিমেল। তাহলে এখানে তুলনামূলকভাবে 11-12 এর মানে তোমার ভ্যাকেন্সিটা অনেকটাই কম আছে। ঠিক আছে, বায়োলজিক্যাল সায়েন্স দেখতে পেলে তোমরা এখানে তোমার হচ্ছে কি আমাদের যেটা 9-10 এর ক্ষেত্রে এখানে কিন্তু অনেকটাই ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, অনেকটাই ভ্যাকেন্সি আছে। হ্যাঁ, অন্যান্য সাবজেক্টের তুলনায় আমাদের কিন্তু ভ্যাকেন্সি অনেক বেশি। ঠিক আছে, অন্যান্য সাবজেক্টের তুলনায়
আমাদের ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই বেশি। তোমরা দেখতেই পাচ্ছ যে অন্যান্য সাবজেক্টের ভ্যাকেন্সি আর আমাদের ভ্যাকেন্সি অনেকটাই বেশি। ঠিক আছে, চলো এবার যদিও হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছ যে ফিজিক্যাল সায়েন্সে আমাদেরটাকে পেরিয়ে চলে গেছে, এটা কোনো বছর হয় না, এবছর চলে গেছে বেশি, জানি না কেন। হুম, দেখো তাহলে ফিজিক্যাল সায়েন্সটা হচ্ছে কি প্রতি বছরই মানে বায়োলজিক্যাল সায়েন্স থেকে কম থাকতো, কিন্তু এবছর হচ্ছে কি তোমার ভ্যাকেন্সিটা হচ্ছে কি একটু বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, যাই হোক তাহলে আপাতত হচ্ছে কি তাহলে ভ্যাকেন্সি একটু মিউট করে দাও, মিউট করে হ্যাঁ দাও। দেখো তো আমি এই খাওয়াইলাম দাওয়াইলাম এরকম করতে থাকে। আমি কিন্তু লেফট করে দেবো, নেক্সট টাইম হলে আমি এখন মিউট করে দিচ্ছি, ডিস্টার্ব করলে লেফট করে দেবো। দেখো তাহলে স্যার আপাতত হচ্ছে নেগেটিভ কি তোমার মার্কিং কি থাকছে না, নেগেটিভ মার্কিং? না নেগেটিভ মার্কিং থাকছে না। দেখো এবারে নেক্সট জিনিসে আসছি, এবারে ভালো করে দেখো। তাহলে এবার হচ্ছে কি তোমাদের এবারে হচ্ছে কি তোমাদের প্রিপারেশনটা আমরা কিভাবে শুরু করছি, ঠিক আছে, সেই বিষয়টা নিয়ে তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি। দেখো তো আমরা সোমবার থেকে মানে আজকে হচ্ছে তোমার শুক্রবার, মাঝখানে দুদিন থাকছে শনিবার রবিবার, আমরা সোমবার থেকে একদম প্রথম থেকেই, ঠিক আছে, অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে আমরা 7 দিন, সপ্তাহে 7 দিন পড়াশোনা শুরু করে দিচ্ছি, সোম থেকে একদম রবি। ঠিক আছে, রাত 9:30 থেকে চলবে। ঠিক আছে, প্রত্যেকটা সপ্তাহে বোটানি 2টো ক্লাস, জুলজি 2টো ক্লাস এবং ফিজিওলজি 2টো ক্লাস। রবিবার হচ্ছে কি ফুল মডেল টেস্ট। ঠিক আছে, ফুল মডেল টেস্ট মানে 60 নম্বরের পরীক্ষা হবে, 60টি এমসিকিউর একটা মডেল টেস্ট করে তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, 60 তোমার হচ্ছে কি এমসিকিউ মডেল টেস্ট হচ্ছে কি তোমাদেরকে গ্রুপে সকালে দেওয়া হবে, তোমরা অ্যান্সার করে রাখবে। 9:30 আমরা হচ্ছে কি অ্যান্সার অ্যানালাইসিস করবো। আর প্রত্যেকটা এবার থেকে যে টপিকটা পড়ানো হবে, প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে কি থাকবে না, তো প্রত্যেকটা টপিকের সঙ্গে হচ্ছে এমসিকিউ থাকবে। আমরা থিওরি ডিসকাসের পাশাপাশি এমসিকিউ আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার সোমবার থেকেই আমরা শুরু করে দিচ্ছি। তো তার জন্য তোমাদেরকে বলে রাখি, এখানে যেটা আমরা করেছি সেটা হচ্ছে কি তোমরা জানো যে আমরা দুটো মানে আমরা হচ্ছে কি হোয়াটসঅ্যাপের এবং টেলিগ্রাম দুটো গ্রুপ করি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম, তোমরা দেখতে পাচ্ছ টেলিগ্রামের এই গ্রুপটাতে আমি অলরেডি যারা জয়েন আছো তোমাদের জন্য দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, দুটো মাদ্রাসার হচ্ছে SLST 11-12, মাদ্রাসার হচ্ছে কি SLST 9-10 এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল SSC SLST 9-10 এবং SLST 11-12। ঠিক আছে, তাহলে পাঠিয়ে দিয়েছি। তোমরা কি করবে, এই যে দুদিন মানে আজকে কালকে পরশু এই 3 দিন তোমরা কি করবে না, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের যত সলিউশন করে দেওয়া হয়েছে সেগুলো ভালো করে দেখবে, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জানাটা অনেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার পাশাপাশি যেমন সোমবার আমরা পড়বো কি, সোমবার আমরা পড়বো হচ্ছে কি তোমাদের বোটানি। তো বোটানির ক্ষেত্রে যদি সিলেবাস আমরা দেখি, ফার্স্ট আছে জেনারেল বোটানি। তো জেনারেল বোটানির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নোটসটা তোমাদের গ্রুপে আমি দিয়ে দিয়েছি, টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিয়েছি। তোমরা কি করবে, এটাকে ডাউনলোড করবে, এটাকে ডাউনলোড করে হয় প্রিন্ট আউট করতে পারো, নতুবা হচ্ছে কি করবে না, নতুবা হচ্ছে কি তোমরা নিজে করতে পারো। তাহলে তোমরা প্রত্যেকটা ক্লাসের আগে আমি দিয়ে দেবো, আমি কালকে রাতেও বলেছি তোমাদের ক্লাসে, আমি প্রত্যেকদিন ক্লাসের আগে হচ্ছে তোমাদেরকে দিয়ে দেবো। আমি দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে নোটটা করা হয়েছে। এই নোটটা যে করা হয়েছে পুরোটাই হচ্ছে কি সিলেবাস বেসিস। ঠিক আছে, যা সিলেবাস আছে দেখতে পাচ্ছ এখানে প্রোপিরিয়ডস ইউপিরিয়ডস থেকে শুরু করে সেইভাবে সিলেবাসটা হচ্ছে বানিয়ে দেওয়া হয়েছে, যা যা লাগবে একটাও বাইরে কিছু করা নেই, পুরোটাই সিলেবাস করে দেওয়া হয়েছে এবং সাজেস্টিভ। ঠিক আছে, পুরো সাজেস্টিভ নোটস করে দেওয়া হয়েছে। এর আগে আমি বিভিন্ন প্রকার বইকে কাটিং করে তোমাদেরকে PDF পাঠাতাম, তো এবার থেকে সেই বই কাটিং দেওয়া হবে না, এবার আমাদের বানানো তোমাদের হচ্ছে PDF নোটস দেওয়া হবে। তোমরা কি করবে, ধরো সোমবারের এই ক্লাসে আগে তোমরা এটাকে প্রিন্ট করতে পারো, কিংবা হচ্ছে কি তোমরা এমনি করে পড়ে নিতে পারো। দিয়ে তারপরে কি করবে, নিচের দিকে নামলে, ঠিক আছে, এখানে ফ্লো চার্ট ডায়াগ্রাম করে দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিস যেটা লাগবে তোমাদের। তো নিচে নামলে দেখবে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ হচ্ছে কি তোমার মানে MCQ সাজেস্টেড MCQ তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ MCQ করে দেওয়া হয়েছে, এই MCQ গুলো তোমরা প্র্যাকটিস করে রাখবে। ঠিক আছে, এটা কিন্তু খাটতে হবে বাবা। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা MCQ দেখো করে দেওয়া হয়েছে। ওকে, পরীক্ষার উপযোগী MCQ করে দেওয়া হয়েছে এবং তার অ্যান্সার কিটাও নিচে দেওয়া হয়েছে। ঠিক আছে, অ্যান্সার কিটাও নিচে দেওয়া হয়েছে এবং উইথ এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা এইভাবেই পড়াশোনা শুরু করো। ঠিক আছে, তাহলে যারা জয়েন আছো তোমরা হচ্ছে কি হোয়াটসঅ্যাপ গ্রুপে কি পাবে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করেছো, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অলরেডি 45 জন মতন জয়েন করেছে। আর আমাদের যারা ইমোশন এবং যোদ্ধা ব্যাচ কোর্স এবং SLST 9-10 এবং SLST 11-12 ব্যাচ কোর্সে তোমরা আছো। ঠিক আছে, তো তোমাদের হচ্ছে কি ব্যাচ কোর্সে তোমরা এই যে চারটা, এই যে চারটা দেখতে পাচ্ছ, SLST 9-10, SLST 11-12 2016, আর হচ্ছে যোদ্ধা এবং ইমোশন ব্যাচ কোর্স, এবং এটা যেটা নতুন হয়েছে
SLST 9, 10, 11, 12 বায়োলজিক্যাল সায়েন্স, এই 4টা গ্রুপে তোমরা লাইভ ক্লাসে লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে যখন আমরা রুটিন অনুযায়ী ক্লাস করব এই যে 9:30 থেকে, তোমাদের লাইভ ক্লাসের হচ্ছে গুগল মিটের লিঙ্ক দেওয়া হবে। কি দেওয়া হবে? গুগল মিটের লিঙ্ক দেওয়া হবে। তো সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা হচ্ছে কি লাইভ ক্লাস করতে পারবে। আর যারা লাইভ ক্লাস মিস করবে, তোমরা এই যে ক্লাসের রেকর্ডেড ভিডিওটা ক্লাসের পরে পেয়ে যাবে। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা লাইভ ক্লাসটাই করবে। কেন করবে না, তার কারণ হচ্ছে কি তোমার রেকর্ডেড ক্লাস থাকলে রেকর্ডেডই থেকে যাবে। তোমরা প্রত্যেকটা লাইভ ক্লাসটাকে অ্যাটেন্টিভলি ভালো করে হচ্ছে কি জয়েন করবে এবং ক্লাসটাকে তোমরা এবং তার আগে তোমরা কিন্তু এটা পড়ে রাখবে, যে চ্যাপ্টারটা পড়ানো হবে তার আগে একদিন আগে করে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো সেই একদিন আগে করে তোমাদেরকে দিয়ে দিলে তোমরা কি করবে না সেটা দেখে নেবে। আমি প্রত্যেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যেভাবে আমি বানিয়েছি তোমাদের জন্য। ঠিক আছে, এইভাবে বানাবো, বানানোর সঙ্গে সঙ্গে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, চলছে আমাদের বানানো, চলছে আমাদের টিম মানে কাজ করছে। যেমন ফিজিওলজির ক্ষেত্রে 2টো চ্যাপ্টার রেডি হয়ে গেছে। ফিজিওলজির ক্ষেত্রে দেখতে পাচ্ছ, ফিজিওলজি দেখো এই যে তোমার হচ্ছে কি ফিজিওলজির ক্ষেত্রে তোমরা জানো যে তোমরা আগেও বলেছিলে যে স্যার আলাদা করে হচ্ছে কি এখানে টিস্যুগুলো সম্বন্ধে বানিয়ে দিতে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে টিস্যু সিস্টেমও বানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে পুরো স্পেশালি নোটস তোমাদের বানিয়ে দেওয়া হয়েছে। আমি সময়ের সাপেক্ষে ক্লাসের আগে আগে পাঠিয়ে দেবো। ঠিক আছে, এবং ডায়াগ্রাম ছবি টবি দিয়ে ভালো করে বানিয়ে দেওয়া হয়েছে। কি বললাম বুঝতে পারলে? এবং যেগুলো লাগবে তোমাদের দেখতে পাচ্ছ এখানে, ধরো এই যে টিস্যু সিস্টেমের সিম্পল কমার্স, সেখানে কোথায় থাকে, কাজ কি, অবস্থান কি, সম্পূর্ণ জিনিসটা আছে নতুন করে তোমাদের বানিয়ে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি না, এখানে এই যে কোশ্চেন অ্যান্সার গুলো হচ্ছে করে দেওয়া হয়েছে, পরীক্ষার উপযোগী কোশ্চেন পেপার। এটা কোনো জায়গায় তোমরা পাবে না এই জিনিসগুলো। পুরো নতুন করে হচ্ছে কি মানে টিম ওয়ার্ক করে আমরা হচ্ছে কি সাবজেক্ট স্পেশালিস্ট কালকে তোমরা দেখছিলে আমাদের কাছে অনেক স্যারও এখন রয়েছেন যারা হচ্ছে কি তোমার এগুলো করতে সাহায্য করছে। তো বেসিক্যালি এই জিনিসগুলো করে দেওয়া হচ্ছে তোমাদের ভালোর জন্য। ঠিক আছে, তো ফিজিওলজি এরকম করে আমরা আস্তে আস্তে করে সমস্ত সিলেবাসটা কভার আপ করে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো প্রত্যেকটা সাবজেক্ট, শুধুমাত্র যে ফিজিওলজি নয়, বটানির ক্ষেত্রে দেখালাম বা জুলজির ক্ষেত্রেও দেখালাম। ঠিক আছে, এইগুলো তোমরা জানো যে বিভিন্ন বইতে আপনাদের কি শুধু সায়েন্সেরই ক্লাস হয় না হচ্ছে অন্যান্য সাবজেক্টেরও না, ক্লাস হয় এখানে স্যার? আমাদের শুধু লাইফ সায়েন্সের হচ্ছে কি সাবজেক্ট পেপারে ক্লাস হয়। ঠিক আছে, আমাদের লাইফ সায়েন্স, যদি কেউ লাইফ সায়েন্সে থাকো, তোমরা যদি এই গ্রুপে এখনো জয়েন করোনি, তোমাদেরকে বলছি তোমরা জয়েন করে যাও। ঠিক আছে, কারণ তাহলে এই স্যার গ্রুপে হচ্ছে কি ইংলিশের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে তাহলে কোথায় যোগাযোগ করব? আপনাদের সাথে ছাড়া তো মানে সম্ভব তুমি নয়। একটু আমাকে পরে যোগাযোগ করো। ঠিক আছে, ক্লাসের পরে যোগাযোগ করো। দেখো স্যার স্যার এখানে বলছি আমি একটু পরে জয়েন করছি স্যার। কোনো যায় না, তুমি শুধুমাত্র রেকর্ডেড ওখানে ভিডিওটা দেখো, যারা পরে জয়েন করেছে রেকর্ডেড ভিডিওটা আমি পাঠিয়ে দেবো, দেখে নেবে। স্যার তাহলে মানে এখানে ওই একটা কোশ্চেন ছিল আমি স্যার, আসছি মানে আসছি আমি বলেছি স্যার যে বলছি কোশ্চেন যে সবার শুনবো না। আপনাদের গ্রুপে না কোনো মানে তো চ্যাট করা যায় না, শুধুমাত্র ওই অ্যাডমিনই মেসেজ পাঠাতে পারে। আমরা তো উল্টে কিছু মেসেজ পাঠাতে পারি না বা কোনো কিছু মানে যোগাযোগ যে করবো। লাইভ ক্লাসে যখন লাইভ ক্লাস হয় তখন কথা বলবো। এই যে লাইভ ক্লাসে যখন কথা বলছে, যখন তুমি কোন গ্রুপে আছো, কিসে ক্লাস করছো তুমি? আমি আপার প্রাইমারি ক্লাস করি স্যার। আপার প্রাইমারি ক্লাস করো তুমি, প্রত্যেক স্যার ম্যাডাম তোমাদের ক্লাস করো তুমি লাইভ হ্যাঁ ক্লাস। হ্যাঁ, আমি লাইভ ক্লাস করি। তো যখন লাইভ ক্লাস হয় তোমাকে কথা বলতে দেওয়া হয় না? হ্যাঁ, সেটা কেন না, সেটার জন্য ব্যাস, বলছি না, যখন মানে যে একটা যখন তোমার প্রশ্ন ডাউট থাকবে, তুমি লাইভ ক্লাসেই করবে। কারণ কেন বলছি, তুমি যেটা বলছো আমি সেটা বুঝতে পারছি। আমি যদি হচ্ছে কি যদি এই যে চ্যাট তোমাদেরকে ওপেন করে দিই, তাই না, তাহলে একটা কথা দিয়ে হচ্ছে কি দেখবে ঝগড়া লেগে যাবে, মানে এত মেসেজ আসবে তুমি বিরক্ত হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? এখানে শুধু পড়াশোনার জিনিসটাই থাকবে। কি বলছি বুঝতে পারলে? শুধু পড়াশোনার জিনিসটাই থাকবে, এটা তোমাকে বুঝতে হবে। আমি যে তোমাদের জন্য যেটা করছি সেটা তোমাদের খারাপের জন্য কিছু করছি না। ঠিক আছে, তো এটা হচ্ছে কি যদি আমি এখানে যদি হচ্ছে কি মেটেরিয়াল যদি দেওয়ার যদি গ্রুপে যদি তোমাদেরকে ওপেন করে দিই, তাহলে তোমরা সেখানে হচ্ছে কোয়ারি আর কথাবার্তাতে ভর্তি হয়ে যাবে, সেখানে কাজের জিনিস আর কিছু পাবে না। কি বলছি বুঝতে পেরেছো তো? এই জন্য তোমার লাইভ ক্লাসে যা কিছু জানার তুমি জানবে। ঠিক আছে, আর বাকি যাদের কোশ্চেন আছে আমি পরে আসছি, আমি আর আমাকে 5 মিনিট দাও, তারপরে যা যেটা ডাউট আছে আমি সেটা ক্লিয়ার করবো। চলো এবারে দেখো, এবার হচ্ছে কি দেখো তোমাদের তাহলে দেখিয়ে দিলাম আমি যে আমাদের ফিজিওলজি, জুলজি, বোটানি, ঠিক আছে, 3টে বিষয়ের উপরই আমাদের টিম কাজ করছে নতুন করে সাজেস্টেড এমসিকিউ সহ। ঠিক আছে, তোমাদের হচ্ছে কি সম্পূর্ণ নোটস বানিয়ে দেওয়া হচ্ছে ক্লাস অনুযায়ী আমি দিয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস অনুযায়ী সেগুলো জিনিসগুলো দিয়ে দেওয়া হবে, যার যেমন ক্লাস থাকবে। এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিছু কিছু জিনিস এমন করে দেওয়া হয়েছে যেগুলো শুধুমাত্র পরীক্ষার জন্য মনে রাখতে হবে। ঠিক আছে, সেই জিনিসটাও করে দেওয়া হয়েছে। তো ওতে হচ্ছে কি তোমরা কোথায় পাবে না, যারা হচ্ছে কি তোমরা এই যে SLST 9, 10 এবং 11, 12 গ্রুপে তোমরা জয়েন করে গেছো, তারা হচ্ছে কি তারা পেয়ে যাবে।
কি বললাম বুঝতে পারলে? তাহলে সোমবার দিন আমাদের ক্লাস শুরু হচ্ছে। তাহলে এবং তার আগে কালকেও আমি রাতে বলেছিলাম একটা ভিডিওতে, যখন তোমাদের লাইভ ক্লাস হয়েছিল, সেখানে বলেছিলাম যে এই জিনিসগুলো পড়ছো ঠিক আছে, আমি নোটস দেবো, তোমরা প্রিন্ট আউট করে নিলে, পড়লে, লেকচার ক্লাস করলে, মডেল কোশ্চেন পেপার সলভ করলে। তার পাশাপাশি আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা একটা কাজ করবে, তোমার যে 11 এবং 12-এর যে বই হয় লাইফ সায়েন্সের, ঠিক আছে, তো সে বায়োলজির যে বই হয়, সে বইটা হচ্ছে কি তোমরা একটু পারলে প্রত্যেকদিন সকালে একটা করে চ্যাপ্টার পড়বে, 11 থেকে শুরু করবে, পরপর করে চলবে। তাতে কি হবে, তোমার বেসিক জিনিসটা আগে একটু তোমার মানে চলে আসবে মাথায়। তারপরে হচ্ছে কি তুমি আমাদের যে পড়ানো হবে সেই জিনিসটা তুমি বেশি ভালো ধরতে পারবে আর কি। আর কিছু না, ভালো ধরতে পারবে। ঠিক আছে, এই কাজটা তোমরা হচ্ছে কি মন দিয়ে করবে, আর সবাইকে আমি বলছি মন দিয়ে করবে। ঠিক আছে, চলো তাহলে আমার আপাতত হচ্ছে কি যা বলার ছিল সম্পূর্ণ জিনিস আমি বলে নিয়েছি। এবারে তোমাদের যে যে কোশ্চেন আছে তোমরা একজন একজন করে বলো। ঠিক আছে, প্রত্যেকে হাত তুলো। আমি হচ্ছে কি একজন একজন করে নাম বলবো, তোমরা বলবে, কারণ একসাথে বললে কেওস হয়ে যাবে। স্যার স্যার আমার একটা প্রশ্ন ছিল। সোহেলি বলো আগে। হ্যাঁ স্যার, স্যার বলছি যারা 2022-এর টেটে আমি দিয়েছিলাম, সেখানে আমি স্যার কোয়ালিফাই করেছিলাম, তো এরপর কি আমাকে আবার টেটে বসতে না, হবে? টেট তোমাকে বসতে হবে না, সাবজেক্ট যেটা 25 নম্বরের হবে সেই সাবজেক্টের পরীক্ষায় তোমাকে বসতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। শুভম বল। স্যার শুভম পাল। এক্সপিরিয়েন্স না, আমি নাম বলবো, তুমি হাত তোলো। শুভম বল। স্যার বলছিলাম যে ওই এই যে আমি তো ইয়ের পিএসসি আপনার বটানি ক্লাস কোর্সটাতে তো আছি, তো এসএলএস লাইফ সায়েন্স 9, 10, 11, 12 যেটা গ্রুপটা করেছেন ওটাতে কি আমি জয়েন করতে পারবো, না আমাকে হ্যাঁ, নতুন করে আর ইয়ে করতে হবে? ওটা তোমাকে জয়েন করতে গেলে আমি বলে দিচ্ছি, যারা পিএসসি গ্রুপ কোর্সে আছো, ঠিক আছে, আমাদের পিএসসি বটানি আর জুলজি, এই দুটো গ্রুপে, পিএসসি বটানি আর পিএসসি জুলজি, এই দুটো গ্রুপে যারা আছো, তারা যদি হচ্ছে কি এই যে আমাদের এসএলএস 9, 10, 11, 12-এ তোমরা যদি জয়েন করতে চাও, তাহলে এখানে নর্মাল ফিজ আছে তোমার হচ্ছে কি 1999 টাকা। কিন্তু তোমাদের জন্য যারা পিএসসি গ্রুপে আছো, তোমরা যদি এই কোর্সে জয়েন করতে চাও, তোমরা মাত্র হচ্ছে কি 500 টাকা এক্সট্রা পেমেন্ট করলে তোমরা জয়েন করতে পারবে। ঠিক আছে, তোমরা পিএসসি থেকে এখানে জয়েন করতে পারবে। ঠিক আছে, নর্মাল ফিজ যারা নতুন যারা জয়েন হবে তারা হচ্ছে 1999 টাকা দিয়ে পেমেন্ট করে জয়েন করছে, তোমাদের জন্য 500 টাকা দিলে তোমরা জয়েন করতে পারবে। ঠিক আছে, চলো এবারে নেক্সট। অনলি 500 তোমাদের জন্য, অনলি 500। চলো এবারে হচ্ছে কি ঈশান বলো। ঈশান। বলছি স্যার ওই আমার তো এমএসসি আছে, তো আমি দুটোই কি দিতে পারবো না? ইউ আর এলিজিবল ফর বোথ এসএলএস 9, 10 and 11। ওকে, আচ্ছা তাহলে স্যার দুটোই দিতে পারবো, তাই তো? ইয়েস ইয়েস। শম্পা, নেক্সট শম্পা বলো। স্যার আমি অ্যানসার পেয়ে গেলাম। ওকে, ওই কোশ্চেনটা ছিল যে নোটটা কি করে পাবো। তীর্থ বলো। স্যার বলছিলাম নেগেটিভ মার্কিং থাকবে কিনা? নেগেটিভ মার্কিং থাকছে না, কনফার্ম নেগেটিভ মার্কিং থাকছে না। ওকে, স্যার পিটি থাকবে? আজকে তো পুরো নোটিফিকেশন দিয়ে দেবে ভালো করে। হ্যাঁ, আজকে নোটিফিকেশন চলে আসবে নেগেটিভ তোমার স্যার নোটিফিকেশন দিয়ে দিয়েছে তো কালকে রাত্রে। হ্যাঁ, না ওটা তো গ্যাজেট না, গেজেট না, নোটিফিকেশনও দিয়ে দিয়েছে। নোটিফিকেশনটা দেবো? গেজেট নোটিফিকেশন দুটো দিয়ে দিয়েছে। দেখো এবারে হচ্ছে কি আছে, এবার হচ্ছে কি শম্পা বলো। শম্পা। আমি একটু পরে জয়েন করলাম, আমার কিছু বলার ছিল স্যার। আচ্ছা আরিফুল, তুমি যেটা বললে আমি তো বললাম যে তুমি বলছো পিটি হবে কিনা, না পিটি হবে না। ঠিক আছে, পিটি হবে না। ঠিক আছে না স্যার, ওটা বাদে আরো স্যার। হ্যাঁ বলো আরিফুল। স্যার পরীক্ষাটা কতদিন পর হতে পারে স্যার? পরীক্ষার আমি ডেটটা দেখিয়ে দিলাম তো বাবা, এই যে পরীক্ষার হচ্ছে কি তোমার সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হবে। এই যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হবে। ঠিক আছে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। চলো নেক্সট ক্যান্ডিডেট আছে। হ্যাঁ, আমি কেবল জয়েন করলাম তো স্যার, বুঝতে পারিনি আমি ওই জন্য। ঠিক আছে, যা বোঝা হয়ে গেছে তার বাইরে আর কথা বলো না। ঠিক আছে, অনেকজন আছে। বলছি স্যার আমি একটা বলবো, আমি বলে বেরিয়ে যাবো। যদি বলো। বলছি স্যার আপনি তো একটা করে মক টেস্ট নেবে বলছেন সপ্তাহে, তাহলে 12টা মক টেস্ট টোটাল আমরা পাবো। আমি বললাম ওটা দুটো করে মক টেস্ট হলে ভালো হতো না স্যার? ওকে ওকে, তাই ঠিক আছে, আমি নোট ডাউন করে নিচ্ছি। ঠিক আছে, ঠিকই বলেছো। তাহলে হচ্ছে কি তোমার এই যে রবিবার করে হচ্ছে দুটো করে মক টেস্ট দেওয়া হবে, দুটো করে 2 মক টেস্ট আমি লিখে নিলাম পার উইক। ঠিক আছে, দুটো মক টেস্ট হচ্ছে কি ফুল মক টেস্ট, 60 নম্বরে দুটো করে হচ্ছে কি মডেল টেস্ট দেওয়া হবে। মডেল টেস্ট দুটো করে অ্যানালাইসিস হবে। ঠিক আছে, চলো নেক্সট ক্যান্ডিডেট কে আছে বলো। স্যার একটু ওই এক্সপেরিয়েন্সটা নিয়ে একটু যদি বলেন শেয়ার করেন। হ্যাঁ, এবারে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা যদি তোমাদেরকে আমি এক্সপ্লেন করি, তাহলে সেটা হচ্ছে কি যারা যে সমস্ত হচ্ছে কি মানে সরকারি
সেক্টরে, মানে যারা আছে কি কোনো স্কুলে, ঠিক আছে, সেটা হতে পারে তোমার হচ্ছে আপার প্রাইমারি, বা তোমার হচ্ছে কি এমনি তোমার হাই স্কুল, বা উচ্চ মাধ্যমিক স্কুল। তো সেখানে সবাই যারা যারা বিশেষত যারা মানে তোমার ভলেন্টারি সার্ভিস, মানে ভলেন্টারি বলতে যারা আছে কি তোমার ওই ডেপুটেশনে চাকরি পার্ট করতো, টাইম বা যারা পার্ট পার্ট টাইম টাইম করতো, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওই সমস্তদের জন্য, বা যারা হচ্ছে বিশেষত হচ্ছে কি এই যে যারা চাকরিরত শিক্ষকরা ছিল, যারা চাকরি ধারা হলেন, প্রত্যেকে হচ্ছে কি তারা হচ্ছে কি এক্সপিরিয়েন্সের উপরে পার ইয়ার 2 মার্কস করে নাম্বার পাবে, ঠিক আছে, এবং সর্বোচ্চ 10 মার্কস, সর্বোচ্চ মানে 10 মার্কসের বেশি হবে না, ঠিক আছে, সর্বোচ্চ 10 মার্কস। মানে এটা যদি সে 5 বছর মানে 5 ইয়ার যদি তার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সে কিন্তু 10 মার্কস পেয়ে যাচ্ছে। যদি 3 ইয়ার যদি তার এক্সপিরিয়েন্স থাকে, সে পেয়ে যাবে কত, 6 মার্কস পেয়ে যাবে। যদি 2 ইয়ার থাকে, তাহলে 4 মার্কস পেয়ে যাবে, ঠিক আছে, মানে পার ইয়ার হিসাবে 2 মার্কস করে সে পাবে। যদি কোনো স্কুলে সে কন্ট্রাকচুয়াল বেসিসে বা পার্মানেন্ট বেসিসে সে যদি পড়িয়ে থাকে, ঠিক আছে, ন্যূনতম যদি তার 1 বছর হয়ে যায়, তাহলে সে 2 নাম্বার পাবে। সর্বোচ্চ যদি 5 বছর হয়, তাহলে সে 10 নাম্বার পাবে। চলো তো next question। কন্ট্রাকচুয়াল বেসিস মানে তাদের তো পেমেন্ট ক্যাশে হয় তো সেটা হচ্ছে কি স্কুল তোমার স্কুলের ওর তরফ ওর তো থেকে? ওর তো ডকুমেন্ট হচ্ছে স্কুলের কাছে থাকে। তো স্কুলের কাছে যখন থাকে তার হচ্ছে ডকুমেন্ট, তাহলে স্কুলের হেডমাস্টার দিতে পারবে ওদেরকে। চলো নেক্সট এক্ষেত্রে তো question। স্যার সবাই মানে ইয়ে করে দিতে পারে, না, ওটা অনেকেই মানে ওপেন প্ল্যাটফর্মে আমি এসব কথা বলবো না, কারণ ওগুলো মানে প্রত্যেকটা যে সেক্টরকে ভাগ করা হয়েছে, মানে পুরোটাই হচ্ছে কি ঘাবলা আছে। তো সেখানে এগুলো ঘাবলা নিয়ে আলোচনা করলে মানে ওপেন কথা বলাটা ঠিক নেই। চলো এবারে জামির বলো। তাহলে স্যার যারা বিএড যে বছর করতে বিএড হবে পাস করেছে তারপর থেকে তারা স্কুলে পড়াচ্ছে, সেটার এক্সপিরিয়েন্স মানে মান্য হবে, তাই তো? বিএড করার পরে সে স্কুলে পড়াচ্ছে, মানে বিএড করা চলাকালীন? হ্যাঁ, চলাকালীন বা বিএড করার পর, ওটাই বুঝতে পারছি না, বিএড করার আমি পর না না বলছি না, কতদিন ওটা নয়। আরে যারা বিএড এর স্কুলে পরে পড়ায়, করতে হবে হ্যাঁ হ্যালো, তাড়াতাড়ি এবারে বলো, ধরুন last স্যার question। কেউ বিএড করেনি, শুধু স্কুলে পড়াচ্ছে এরকম, তারপর বিএড করলো। তুমি পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাও, আমি গ্রুপে জয়েন করে দিচ্ছি, ক্লাস করছি। হ্যাঁ হ্যাঁ, শোনো তোমরা যেটা বলছো না, সেটা হচ্ছে তোমাদেরকে বলে দিই। তুমি যেটা বলছো যে বিএড চলাকালীন, যেটা সেটা নয়। বিএড হচ্ছে কি তোমার হয়ে যাওয়ার পরে, যখন হচ্ছে তার মানে কোয়ালিফিকেশন যদি পড়ানোর মতন থাকে, ঠিক আছে, স্কুলে যদি হচ্ছে কি সেই তোমার পার্ট টাইম হিসাবে যদি জব করে থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে বা ডেপুটেশন করে থাকে কোথাও, ঠিক আছে, মেটার্নিটি যে লিভের কারণে, তো তারাই হচ্ছে কি এই নাম্বারটা পাবে। কি বললাম বুঝতে মানে পেরেছো? বিএড করার পর যারা হ্যাঁ, পড়াবে, বিএড আর করার ওটা পর। 5 থেকে 12 পর্যন্ত ক্লাস, যারা মানে সেই ক্লাসের ভিতরে পড়িয়েছে, 1 ইয়েস থেকে ইয়েস 4 এর ইয়েস, কোনো আপার ব্যাপার নেই। প্রাইমারি 9, 10, 11, 12 যদি সে পড়িয়ে থাকে, প্রাইমারি স্যার স্কুল হলে এসএসসি হবে না। এমএসসি দুটোই হবে স্যার, এসএসসি এমএসসি কিংবা আপার প্রাইমারি 9 10 যাই হোক ওটা। হ্যাঁ স্যার নেক্সট। হ্যাঁ আর নেক্সট স্যার ওটা কোশ্চেন। কি আপ টু ডেট হতে হবে নোটিফিকেশনে স্যার? ওটা কি হ্যাঁ, আপ টু ডেট হতে হবে? ধরুন কেউ 18 সালে পড়িয়েছিল, ছেড়ে দিয়েছে, এখন কি সেটা হবে না এই রিসেন্ট পর্যন্ত এটা দিলে ভালো হবে? কোনটা রিসেন্টটা দেবে, মানে তুমি আগেরটাও দেবে, রিসেন্টটাও দেবে, দুটোই দেবে, কন্টিনিউশন করিয়ে দেবে। নোটিফিকেশনে তো সেকেন্ডারি আচ্ছা লেভেল লেখা আছে। জামির বলো। স্যার টেট পাসের যেটা বললেন স্যার, ওটা কি ওই প্রাইমারি টেট 2022 ওই পাসের কথা? হঠাৎ করে বললে কি করে হবে? একটা সিকোয়েন্সে বলো। আমি প্রত্যেকের নাম ধরে যখন বলছি, তেমন নাম ধরেই তোমরা উচ্চ কোশ্চেন গুলো করো। হঠাৎ একটা কোশ্চেনের মাঝখানে একটা কোশ্চেন করলে তো আমি বুঝতে কি করে দেবো বলো। জামির কি বলছে বলো। স্যার নোটিফিকেশনে সেকেন্ডারি লেভেল কথাটা উল্লেখ আছে, আর ওই এক্সপিরিয়েন্সের ব্যাপারে আর কি। হ্যাঁ, তো হচ্ছে কি নোটিফিকেশনটা হচ্ছে কি তোমার আমি একটু ভালো করে দেখি, ঠিক আছে, কার কাছে আছে একটু পাঠাও আমাকে। না স্যার, অ্যাকচুয়ালি আমি নিজেই কন্ট্রাকচুয়াল টিচার ছিলাম, আমি 11 ঠিক আছে, 12 আমাকে পড়িয়েছি। পাঠাও, আমি দেখে নিচ্ছি, আমাকে পাঠাও। আচ্ছা আচ্ছা নেক্সট কি কোশ্চেন আছে বলো। স্যার এটা কি সরকারি এক্সপিরিয়েন্স দরকার নাকি প্রাইভেট সেক্টরে হলেও না হবে? না, প্রাইভেটদের মানে অ্যালাউ করবে না, ঠিক আছে, অ্যালাউ গভর্নমেন্ট করবে না সেক্টর। স্যার? এটা যদি সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের হয়, পশ্চিমবঙ্গ ইয়েস না ইয়েস হয়ে, ইয়েস তাও ইয়েস হবে স্যার? তখন আচ্ছা হবে, আচ্ছা তখন ঠিক হবে। সেন্ট্রাল ঠিক গভর্নমেন্টের আছে। হলে আগে হবে, ঠিক আছে। আচ্ছা কিন্তু যদি তুমি প্রাইভেট সেক্টর থেকে করো, তাহলে সেখানে এক্সপিরিয়েন্স আসবে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা চলো নেক্সট ক্যান্ডিডেট, নেক্সট। স্যার স্যার আর একটা বিষয় যে ওই এক্সপিরিয়েন্সের ব্যাপারটা যে বলছিল যে মানে কোথা পর্যন্ত এক্সপিরিয়েন্সটা কোনো কাজে লাগবে না, মানে ইন্টারভিউ পর্যন্ত নাকি, ওই জায়গাটা একটু ঠিকমতো বুঝতে পারছি না। রূপালী, তুমি না অনেক মানে হচ্ছে কি ডাউট নিয়ে থাকো সবসময়। তোমাকে একটা কথা 20 বার বললে তোমার তাও বুঝতে পারো না, ঠিক আছে। তোমার যদি হচ্ছে কি, তোমাকে বললাম তো, তুমি যদি বিগত কোথাও যদি পড়িয়ে থাকো, তোমার যদি হচ্ছে এক্সপিরিয়েন্স থাকে, তুমি ওটাও দেবে। বর্তমানে যদি কোথাও কাজ করো, তাহলে সেটাও দেবে। তোমার হচ্ছে কি, তোমার টোটাল যদি 5 বছর থাকে, তুমি 10 নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। তুমি না দুটো স্যার স্কুল ওটার থেকেই কথা বলছি দেবে। না,
কি বলছি যে রিটিনটা হলো, তারপরে যেটা বলছিল যে মানে রিটিন হওয়ার পরে মানে এ অনুযায়ী যেমন আমাদের মানে পার্সেন্টেজ অনুযায়ী একটা র্যাঙ্ক অনুযায়ী ইন্টারভিউটা ডাকবে, ইন্টারভিউটা পরে তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্সটা দেখা হবে। একদম একদম, ওটা তো প্রথমেই বলা হলো, ওটা তো প্রথমেই বলা হলো, তাই না? এটা তোমাকে তো প্রথমেই বলা হলো যে যদি হচ্ছে কি কেউ মানে পরীক্ষায় পাস করে, ঠিক আছে, তারপরে যখন ইন্টারভিউতে হচ্ছে কি তার নাম্বার চলে আসবে, তারপরে হচ্ছে কি ওই নাম্বারটা আছে এক্সপিরিয়েন্সের নাম্বারটা যোগ হয়ে মানে 100 নাম্বারের উপর ভিত্তি ফাইনাল করে র্যাঙ্ক হবে। ফাইনাল র্যাঙ্কটা হবে। সেটা তো প্রথমেই বলে দেওয়া হলো। স্যার এই দেখো, এইটা হচ্ছে কি তোমার নোটিফিকেশন, ঠিক আছে, এই নোটিফিকেশনটা চলে এসেছে, ঠিক আছে। তো এখানে আমি বলে দিচ্ছি তোমাদের, যেটা হচ্ছে কি মেনলি এক্সপিরিয়েন্সের নাম্বারটা যেটা বলে দেওয়া হয়েছে এখানে ক্লিয়ারলি হয়তো বলে দিয়েছে, এটা দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আরো ক্লিয়ারলি বলে দিয়েছে, কারণ গেজেটে শুধু বলা হয়েছে পার ইয়ার 2 মার্কস করে পাবে পার্মানেন্ট কিংবা তোমার মানে কন্ট্রাকচুয়াল পোস্টের জন্য। তো এটাতে দেখো এখানে তোমার হচ্ছে কি যদি আমরা এলিজিবিলিটি দেখি, এলিজিবিলিটি তোমরা বুঝতে পেরে গেছো। আচ্ছা, এবার হচ্ছে কি তোমার দেখিয়ে দিয়েছিলাম, এখানে তোমাদেরকে বলা থাকবে যে এক্সট্রা কারা হচ্ছে নাম্বারটা পাবে। আচ্ছা স্যার, বলছি দুটো মিডিয়ামে কি হুম। অ্যাপ্লাই করতে পারবো, বাংলা ইংলিশ দুটো মিডিয়ামে ইয়েস, সাইমultaneously? না না না, মিডিয়াম একটা, তাই তো স্যার। একজন ক্যান্ডিডেট মিডিয়াম হচ্ছে বেঙ্গলি আর ইংলিশ যে কোনো একটা তো করতে পারে। হ্যাঁ, ইয়েস। স্যার বলছি যে 9, 10, 11, 12 কি একই দিনে পরীক্ষা হবে? 9, 10, 11, 12 একই দিনে হবে না, আলাদা আলাদা দিনে হবে, আলাদা আলাদা দিনে হবে। স্যার ওই আপার প্রাইমারি টেট যেটা পাসের কথা বলছেন, ওটা কি প্রাইমারি 2022 টেটের যে পাস, ওই পাসটা থাকলেই হবে? হ্যাঁ, যদি আপার প্রাইমারি তোমার পাস করা থাকে, শুধু সাবজেক্ট যেটা 25 নাম্বারের হবে সেটাই দিতে হবে, ঠিক আছে। না, তোমাকে আপার প্রাইমারি পাস নয়, 22 প্রাইমারি পাসটা আছে। না না, প্রাইমারি পাসের সঙ্গে এটা গুলিয়ে দিচ্ছ কেন? প্রাইমারি পাস আলাদা জিনিস, ঠিক আছে ঠিক আপার আছে, প্রাইমারি ওইটার টেট জন্য আলাদা একটা জিনিস। কথা উঠলো সেই জন্য বললাম। না, ঠিক এটা আছে ঠিক এটা আছে। এটা প্রশ্ন করার কোনো মানেই হয় না। তোমরা হচ্ছে কি এটা মাস্টার ডিগ্রি করেছো, তোমরা এই জিনিসগুলো জানো না? আপার প্রাইমারি টেট আর হচ্ছে কি প্রাইমারি টেট দুটো আলাদা, ঠিক আছে। স্যার হুম, বলো। স্যার বলছি আমি শুধু 9, 10 এর গ্রুপে আছি, 11, 12 এরটা নেই, তা 9, 10 এরটা করলে কি মানে স্যার 11, 12 তুমি টাও মোটামুটি কাভার হবে? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি এই গ্রুপটাতে আছো তো? স্যার না, এই যে 2016, 2016, 9, 10 টাই হ্যাঁ, আছি। তাহলে তুমি দুটোই ক্লাস পাবে, তুমি দুটোই ক্লাস পাবে, চিন্তার কিছু কারণ নেই, তুমি দুটোই ক্লাস পাবে, ঠিক 11, আছে। 12 ও পাবো? 11, 12 পাবে, আবার 9, 10 এর ক্লাস পাবে, সবটাই পাবে। আর এমনি বোর্ডে ক্লাস হবে? আচ্ছা, কম্বাইনলি ক্লাস হবে, কম্বাইন ক্লাস হবে। তোমরা যারা আছে কি গ্রুপে আছো, তোমরা আছে ক্লাস পাবে, ঠিক আছে। এবার যারা স্যার আছে একটা কথা তোমার, বলছিলাম, হ্যাঁ বলো। ওই গ্রুপ সি গ্রুপ ডির কোনো নোটিফিকেশন দেয়নি তো স্যার? আচ্ছা, গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশনটা আছে কি আলাদা করে দেবে, ঠিক আছে। এবং তাদের যেটা আছে কি শোনা যাচ্ছে, সেটা হচ্ছে কি পুরোনো যে নিয়ম ছিল সেই নিয়মেই পরীক্ষা হবে, ঠিক আছে। মানে যে নিয়মটা আছে মানে ছিল আগে, সেই একই নিয়মেই পরীক্ষাটা হবে, পুরোনো নিয়মে। তো সেখানে হচ্ছে কি তোমাদের আলাদা করে নোটিফিকেশন আসবে আর কি। আগে হচ্ছে কি তুমি মানে এসএলএসটি কাজটা শেষ করে দিতে চাইছে, তারপর হচ্ছে কি গ্রুপ ডি গ্রুপ সিটাকে ধরবে। কি বললাম বুঝতে পারলে? বোঝা গেল কি? বুঝতে পারছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার বলছিলাম যে এই যে আপার প্রাইমারি পরীক্ষাটা, ওটা কি দিয়ে দিতে হবে? আপার প্রাইমারি পরীক্ষাটা কিরকম সময় হবে, মানে এই পরীক্ষাগুলো হওয়ার পরে আবার এর পরীক্ষা আলাদা করে? মার্চের, হ্যাঁ, এটা পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে মার্চের 2026-এর মার্চের মধ্যে পরীক্ষা হবে আপার প্রাইমারি, ঠিক আছে। স্যার একটা দুর্গাপূজার আগে। মানে নোটিফিকেশনটা একটা দিয়ে রাখলো, পরীক্ষাটা একটু দেরিতে ইয়েস, হবে, তাই তো? নোটিফিকেশন নয়, ওটা হচ্ছে তোমার গেজেট দিয়েছে, নিয়ম কানুন গুলো দিয়েছে। দুর্গাপূজার আগে নোটিফিকেশন মানে স্যার আপার প্রাইমারি মার্চের মধ্যেই পরীক্ষাটা হবে? না মার্চের মধ্যেই, একদম পুরো কলকাতা হাইকোর্ট লিখে দিয়েছে মার্চের মধ্যেই পরীক্ষা নিতে হবে, ঠিক আছে। এবং ভোটের পরে হচ্ছে নিয়োগটা হবে। স্যার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন করো। হ্যাঁ স্যার, বলছি যে আমি 2016-তে আপার প্রাইমারি কোয়ালিফাই করেছিলাম, কিন্তু যে নট কল ফর ভেরিফিকেশন এসেছিল আমার, তো আমি কি আবার এখন আমাকে ইয়ে দিতে হবে, মানে টেট দিতে হবে, না শুধুমাত্র আমার সাবজেক্টের পরীক্ষা দিলেই চলবে? শুধুমাত্র সাবজেক্ট দিতে হবে, কোনো তোমাকে আর টেট দিতে হবে না। তোমার যদি আপার প্রাইমারি যদি পাস করা থাকে, সার্টিফিকেট হ্যাঁ স্যার, পেয়েছিল। আমার পার্সেন্টেজ এসেছিল 72.7। ঠিক আছে, তাহলে তুমি চাইলে দিতে পারো, কারণ তুমি যে 72% যে নাম্বারটা পেয়েছো, সেটা তুমি চাইলে নাম্বারটা বাড়িয়ে নিতে পারো। কারণ তোমাকে বলে দিচ্ছি, দেখো এখানে যদি ওয়েটেজ হচ্ছে কি তোমার 40, কত নাম্বার বলছিলাম যেন, তোমার হচ্ছে 40 মার্কস। হ্যাঁ, 40 মার্কস। এবারে যদি তোমার যে নাম্বারটা তুমি আগে পেয়েছো, সেই নাম্বারটা থেকে যদি তুমি 150-তে আরো যদি বেশি পেয়ে যাও, তাহলে তোমার এখানে ওয়েটেজ বেড়ে যাবে, 40-এর নাম্বারে তুমি কাছাকাছি পেয়ে যাবে, ঠিক আছে। তুমি দিতে পারো, কিন্তু তুমি পাস না করলে তোমার ওই নাম্বারটাই নম্বর হচ্ছে না স্যার।
আপার প্রাইমারিতে 150 নম্বর হচ্ছে না তো স্যার। আরে আপার প্রাইমারি তোমার হচ্ছে কি টেট যেটা 150 নম্বরে সেটা হচ্ছে, তার সাথে হচ্ছে 25 নম্বরের সাবজেক্ট হচ্ছে। তুমি কোথায় ছিলে? আমি এতক্ষণ কি বলছি তোমাকে? স্যার তাহলে আমি মানে 40 ওয়েটেজ জন্য বুঝতে এলিজিবল, পারলাম। তাই তো? একদম একদম একদম। স্যার 40 ওয়েটেজটা বলেছে না, ওটা কি বলতে চাইছো? 40 ওয়েটেজটা হচ্ছে কি, ধরো যদি তুমি 150 তে 150 পাও তাহলে তুমি 40 নাম্বার পেয়ে গেলে। যদি 150 যদি তুমি 100 নাম্বার পাও তাহলে কত পাবে? 40 তোমার বাই 150 ইনটু 100, যেটা নাম্বারটা পাবে। ক্লিয়ার? স্যার বলছি একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি আমি তো ওই এতে জয়েন করেছি, তাহলে স্যার আপনাকে পেমেন্ট করে স্ক্রিনশট দিচ্ছে, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা স্যার বলছি, যদি 9-10 আমি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমার 9-10 এ 59% আছে, কিন্তু এমএসসি আছে, তাহলে তো স্যার আমি মানে 9-10 এমএসসি তে 50% আছে তো? না, এমএসসি তে 65% আছে। হ্যাঁ তাহলে তুমি এলিজিবল, কোনো অসুবিধা নেই। হ্যাঁ মানে 10-এ 10 পাওয়া যাবে তো স্যার? একদম 10 10 পাবে। এখানে বলে দিই আমি, একাডেমিক যে নাম্বারটা গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি দেখাতে হবে 9-10 এর জন্য, 11-12 এর জন্য হচ্ছে কি তোমার শুধু কি করে গ্রাজুয়েশন নাম্বারটা মাস্টার ডিগ্রি। পার্সেন্টেজে বুঝবো? সিজিপিএ থাকে তো। ওরা পার্সেন্টেজ বার করে নেবে তোমার হচ্ছে কি স্যার কত আরেকটা নাম্বার কোশ্চেন পেয়েছে সেটা বার করে নেবে। স্যার, আমি বিএড করার পরে 1 বছর একটা স্কুলে মানে পার্ট টাইম হিসেবে পড়েছিলাম, তো ওটা কি স্যার পাবো মানে স্কুলকে ক্লেম করলে? এবারে তুমি হচ্ছে কি এইচএম এর কাছ থেকে একটা সার্টিফিকেট যদি তুমি বার করতে পারো, তাহলে তুমি হচ্ছে কি অ্যাপ্লাই করার সময় বলে দেবে যে 1 ইয়ার আমার এক্সপিরিয়েন্স আছে। এবারে সেই সার্টিফিকেটটা তুমি ইন্টারভিউ বোর্ডে নিয়ে গেলে, তারা যদি তোমাকে দেখে যদি বলে দেবে, মানে তাহলে স্যার সেই ওরা নাম্বারটা তোমার এন্ট্রি হয়ে যাবে। মানে আমি অ্যাপ্লাই করার পরে ওরা যখন ভেরিফিকেশন হবে গ্রান্ট করলে তবেই পাওয়া যাবে, তাই তো স্যার? ইয়েস 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 ইয়েস, তুমি ফর্ম ফিল আপের মানে সময় ওই ওখানে মেনশন জায়গাটা করে দেবে, ওই মেনশন করে জায়গাটা দেবে। একটা ওরা করে রেখেছে, মানে ওরা ওই কোর্ট কেস থেকে বাঁচার জন্য ওটা দুটো দিয়ে অপশন দিয়ে রেখেছে, না তো ইয়েস কিছুই না। ইয়েস 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 ইয়েস। বলো নেক্সট। স্যার আমি তাহলে স্যার ওই স্ক্যানারে আপনাকে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি স্যার, এটা অ্যাড করে দিন। স্যার ঠিক আছে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার সেগুলো তো ফুল বেঙ্গলিতে না ইংলিশে আছে, তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ বেঙ্গলিতে না ইংলিশ বলো। হ্যাঁ মানে এখন যে আপনি নোটস গুলো তৈরি করছেন সেগুলো পুরো মানে বেঙ্গলি, যতটুকু দেখলাম বেঙ্গলি। ওটাই বলছি যে আমরা তো আগেও ক্লাস করেছি আপনার এতে, তো ইংলিশেও ক্লাস করেছি, তো ওটা প্রবলেম হবে কিনা তাই জিজ্ঞেস করছি। না না কিছু প্রবলেম হবে না, কারণ এখানে প্রত্যেকটা টার্মের পাশে তোমার ইংলিশ টার্ম লিখে দেওয়া আছে। স্যার 60টা যে এমসিকিউ দেবে তো 60টা এমসিকিউ মানে আগের বারে আমি দেখেছিলাম যে লজিক্যালি স্যার ওদের তখন তো 55টা ছিল, তো তিনটে মানে জুলজি, বোটানি, ফিজিওলজি থেকে মানে ভাগ করা ছিল, 3 দিয়ে ডিভাইড করা ছিল, সেরকমই কোশ্চেন এসেছে। তো এবারে স্যার 60টা কি ওরকম 3টে 20 দেবে স্যার? আমি কালকে রাতেও ক্লাসেও বলেছি, তুমি মনে হয় কালকে রাতে ক্লাসেও হচ্ছে। স্যার আমি ছিলাম না। আচ্ছা যাই হোক, তো অতএব হচ্ছে কি 1:1:1 রেশিওতে সবসময় হচ্ছে কি কোশ্চেন যে হয়, মানে সেরকম কোনো হচ্ছে কি নির্ধারিত নিয়ম থাকে না। তার কারণ হচ্ছে কি আমাদের বটানি জুলজির কিছু কিছু সাবজেক্ট বা কিছু কিছু টপিক হচ্ছে কমন থাকে, ধরো ফর এক্সাম্পল ওভারল্যাপ থাকে, তো তখন হচ্ছে এই রেশিওটাকে মিলানো যায় না। তুমি যদি বলো যে এটা জুলজির কোশ্চেন, তারা বলবে এটা বোটানি কোশ্চেন, তো অতএব হচ্ছে ওই রেশিও সবসময় হয় না। ওভারঅল সিলেবাস থেকে 60টি কোশ্চেন আসবে, ঠিক আছে? ধরো কেউ যদি এটা ফিজিওলজি টিচার যদি কোশ্চেন করে, সে একটু বেশি দিয়ে দিল, তো সেখানে ফিজিওলজি রেশিওটা বেশি হয়ে গেল, এরকম করেই হয়। আর স্যার আরেকটা কোশ্চেন, স্যার আমি একটা কলেজে 1 বছর গেস্ট হিসেবে পড়েছিলাম, তো কলেজের হচ্ছে এক্সপেরিয়েন্স লাগবে না, স্কুলে লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। বলছিলাম হ্যালো স্যার, আমি বলছি যে আমি 23-25 সেশনের স্যার বিএড ক্যান্ডিডেট। আমি 23-এ এমএসসি পাস আউট আর 23-25 মানে 3rd সেমিস্টার কমপ্লিট হয়েছে। তো 4th সেমিস্টারটা আমাদের যদি তাড়াতাড়ি না, আমরা কি অ্যাপ্লাই করতে পারবো স্যার? এবারে অ্যাকর্ডিং টু এনসিটি, ঠিক আছে, যারা রানিং মানে ফাইনাল ইয়ার বিএডরা আছে কি তোমার অ্যাপ্লিকেশন করতে পারে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু এনসিটি, যেটা আছে কি তোমার হচ্ছে কি তোমার মাদ্রাসার ক্ষেত্রেও তারা দিতে বাধ্য হয়েছিল। তো ওটাই হচ্ছে কি এরা যদি হচ্ছে কি তুমি যখন ফর্ম ফিল আপ হবে, তখন যদি তোমার সেশনটা যদি নিয়ে নেয়, তাহলে তুমি দিতে পারবে। কি বলা বুঝতে পারলে? অ্যাকর্ডিং টু এনসিটি দিতে পারা উচিত। এবারে তুমি যখন ফর্ম ফিল আপটা শুরু হবে, তখন ফর্ম ফিল আপটা প্রথমের দিকে করে দেখে নাও যে তোমার সেশনের হচ্ছে কি তোমার বিএডটা আছে কি ফর্ম ফিল আপ নিচ্ছে কিনা। যদি নিয়ে নেয় তাহলে তুমি হচ্ছে এলিজিবল। ক্লিয়ার? স্যার বলছিলাম আমি এসএলএসটি 9-10 গ্রুপে জয়েন আছি, আমি আপার প্রাইমারিতে ওটা টেটটাতে কিভাবে জয়েন করবো আর কি? ওটা আপার প্রাইমারিতে আমরা 1200 টাকা ফিস রেখেছি, ঠিক আছে, তো ওটা হচ্ছে কি তুমি 1200 টাকা পেমেন্ট করলে আমি গ্রুপে জয়েন করিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। বলছি যে একবার একটু রিপিট করবেন, ওই জায়গাটা কেটে গেল। ইংলিশ মিডিয়াম আর বেঙ্গলি মিডিয়ামের অ্যাপ্লিকেশন কি আলাদা আলাদা যে হবে কোনো নাকি না, আলাদা আলাদা হবে। যখন তুমি ফর্ম ফিল আপ করবে, তুমি কোন মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করছো সেখানে বলে দেবে, যে কোনো একটা মিডিয়ামে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে।
আচ্ছা, আমি প্রথমে ভাবছিলাম দুটোতেই করতে পারবো কিনা। না না না, যে কোনো একটা ভার্সনেই তুমি করতে পারবে, ঠিক আছে? তোমাকে আমি নোটিশটা তোমাকে যেটা, হ্যাঁ, আপার প্রাইমারি কথা যে বলছিলে তোমাকে আমি বলে দিচ্ছি। আপার প্রাইমারির জন্য আমাদের যেটা যে ব্যাচ কোর্স চলছে সেটা সত্যি অনেকজন টিচার মিলে পড়াচ্ছেন। তোমরা চাইলে এটা জয়েন করতে পারো। এটা তোমাদের ফিস রাখা হয়েছে মাত্র 1200 টাকা, ঠিক আছে? কারণ তোমাদেরকে এই কারণে বলছি, তোমরা আপার প্রাইমারি টেটটা কিন্তু পড়তেই থাকো প্যারালালি। কেন বলছি? তার কারণ হচ্ছে কি, পুজোর মধ্যে হচ্ছে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? কারণ তোমরা জানো যে আপার প্রাইমারি বায়োলজিক্যাল সায়েন্সের সিটটা অনেকটা বেশি থাকে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মানে 11-12 সিটটা অনেকটা কম হয়ে যাচ্ছে। তো ওতে হচ্ছে তুমি করতে পারো, কারণ তোমার আপার প্রাইমারিতে সাবজেক্ট যেহেতু থাকছে, সাবজেক্টটা এখানে পড়া হয়ে যাচ্ছে। এটাও তোমরা যদি কেউ চাও তাহলে করতে পারো। চলো নেক্সট। তাহলে স্যার যেটা বলছিলাম কালকে ওই বলছিলেন যে ক্লাস বন্ধ থাকবে আপার প্রাইমারি টেটে, সেটা আবার চালু থাকবে নাকি স্যার? না না, ক্লাস চলবে, কারণ ক্লাস বন্ধ রাখলে সমস্যা আছে। আপার সব প্রাইমারি সাবজেক্টের যেমন ক্লাস হচ্ছিল সেরকমই ক্লাস হবে, শুধু সেক্ষেত্রে আমরা শুধু ওই শুধু পিটি ক্লাসটা ক্লাসগুলো বন্ধ থাকবে, হ্যাঁ আমি বলে পিটি দিই গুলো একটু। তো হবে না? না, পিটির ক্লাসগুলো হবে না, ঠিক আছে? পিটির ক্লাস টোটালি স্টপ থাকবে। এবারে যে রুটিনটা আছে সেই রুটিনে সমস্ত ক্লাসটা টেটের জন্য হবে। ডাব্লিউবি পিএসসি যে ক্লাসটা এখন পোস্টপোন থাকছে, পিএসসি আমাদের বটানি জুলজি, সেই সমস্ত স্টুডেন্ট 500 টাকা দিয়ে তোমরা এসএলএসটি ক্লাসে জয়েন করতে পারো। আচ্ছা, ইএমআরএস এর ক্লাসটাও পোস্টপোন থাকবে, ইএমআরএস এর ক্লাসটাও পোস্টপোন থাকবে, ঠিক আছে? আমি গ্রুপে লিখে দেবো, ঠিক আছে? আর সাবজেক্টের জন্য যে 25 নম্বরের পরীক্ষাটা হবে সেটার জন্য এই যে আপনি 9, 10, 11, 12 9, 10 এ যারা জয়েন করছো ওটাতেই তোমার কভার হয়ে যাবে, একদম কভার হয়ে যাচ্ছে। এসএলএসটি যেটা পড়ানো হচ্ছে তোমার সিলেবাস কভার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার আমি একটা কথা বলবো? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো চন্দ্র। বলছি স্যার, এমএসসি আর বিএড এর আমার মার্কশিট আছে, সার্টিফিকেট এখনো আসেনি আর কি, সার্টিফিকেট নেই। ওটা কি অসুবিধা হবে মার্কশিট দিলে, না সার্টিফিকেট লাগবে? ইন্টারভিউর আগে তুমি কালেক্ট করে নাও, ইন্টারভিউর আগে পাস করলে যখন ইন্টারভিউতে যাবে তখন লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশন। আরেকটা জিনিস জানার ছিল স্যার, বলছি আমার বিএড সেশন হচ্ছে 2018 থেকে 20। এবার আমি যে স্কুলে পড়িয়েছিলাম 2019 থেকে আমার পড়ানোর ইয়ে আছে। এবার আমি ওই সার্টিফিকেট স্যারের কাছে কি বলে আনবো, মানে 19 থেকে কি আনবো, না বিএড কমপ্লিট হচ্ছে 20 থেকে বলে আনবো? বুঝতে পারলাম না, রিপিট করো। আমি বিএড সেশন হচ্ছে আমার 2018 থেকে 20। এবার আমি একটা স্কুলে পার্ট টাইম করাতাম 2019 সাল থেকে। এবার সেই স্কুলে গিয়ে যে আমি স্কুল টিচিং এক্সপেরিয়েন্সের সার্টিফিকেট আনবো, ওটা কি 19 থেকেই আনবো নাকি বিএড কমপ্লিট হওয়ার 20 পর থেকে আনবো, কি বলে আনবো? না, তুমি যখন বিএড কমপ্লিট হয়েছে তারপর থেকে বলেই আনবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। নেক্সট নেক্সট। স্যার একটা কথা বলবো? হ্যালো হ্যাঁ রুমিতা বলো। স্যার বলছি, ফর্ম ফিল আপের সময় 9, 10, 11, 12 এ ধরুন গ্রাজুয়েশনেও ফার্স্ট ক্লাস আছে আর এমএসসি তেও ফার্স্ট ক্লাস আছে, তাহলে কোনটা দিয়ে করলে ঠিকঠাক নাম্বারটা পাবো, মানে টোটাল নাম্বারটা পাবো? হায়ার ডিগ্রিটা দিয়ে দেবে, হায়ার ডিগ্রি। 9, 10 ও এমএসসি পাবো? ইয়েস ইয়েস। আচ্ছা ঠিক আছে স্যার। নেক্সট। স্যার একটা কোশ্চেন আছে। তোপিয়া বলো, তোপিয়া বাস। হ্যাঁ স্যার বলছি 9, 10 আর 11, 12 এর পরীক্ষা দুটো কতদিনের গ্যাপে হবে? ওটা মানে ওই একই সপ্তাহের মধ্যে হয়ে যাবে, সেম উইকে হয়ে যাবে। মনামি বলো। বলছি যে আপনি যে বললেন ওই একটু আগে যে আরেকবার যদি পরীক্ষাটা মানে টেটের ওই পরীক্ষাটা দিয়ে 150 নাম্বারে, তাহলে ওয়েটেজটা বাড়লেও বাড়তে পারে। আবার যদি ধরি মানে আমার আগেরটার থেকে এবারেরটা একটু কমে গেল, তাহলে তুমি আগেরটা দেবে, যেটা তোমার বেশি থাকবে তুমি সেটাতেই অ্যাপ্লাই করবে। মানে আমি দুটো দিয়েই কমপ্লিট করতে পারি? হ্যাঁ, টেট আলাদা আলাদা জিনিস, আর হচ্ছে কি তোমার ভ্যাকেন্সি যখন আসবে তখন অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তখন তুমি অ্যাপ্লাই করার সময় টেটের পরীক্ষা স্যার আপনি বললেন তো যে টেট পরীক্ষাটা আর সাবজেক্টের পরীক্ষাটা একই দিনে হতে পারে, মানে 25 নাম্বারের পরীক্ষাটা। তাহলে সেই ক্ষেত্রে মানে আমি কোনটা দিয়ে যখন নেক্সট লেভেলে যদি যাই আর কি, কোনটাতে কমপ্লিট করব? না, তোমার হচ্ছে কি যে নাম্বারটা টেটের বেশি আসবে তুমি সেই নাম্বারটা দেবে। টেটের জন্য আলাদা নাম্বার আসবে, সাবজেক্টের জন্য আলাদা নাম্বার আসবে। টেটের নাম্বার যেটা তোমার বেশি থাকবে সেটা করবে তুমি। এবারে স্যার এটা আপনি বলছেন একই দিনে হবে দুটো পরীক্ষাই একসাথে? মেবি নট কনফার্ম, মেবি। এবারে কুসুম বলো। থ্যাংক ইউ স্যার। আমি বলছি যে আমি 9, 10 এর জন্য জয়েন করতে চাই, কেন আমি ওই গ্রুপে নয়। তো আমাকে কাইন্ডলি লিংকটা পাঠিয়ে দিবেন, কেন আমার সাবজেক্টটা তো কভার করতে হবে, দ্যাট ইজ ওয়াই। ওকে, তাহলে তুমি পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দেবে, আমি জয়েন করিয়ে দেবো। তো স্যার আমাকে পেমেন্ট তো আমাকে ওই জিনিসটা পাঠিয়ে দিবেন, লিংকটা। আমি কি করে পেমেন্ট করব, কোথায় যাব? তুমি আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ করে তোমার নাম লিখে লাইভ সায়েন্সে জয়েন করবে বলে আমি পাঠিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ওটা তো খুব ভালো। আর আমি কি ওটা সুবিধে পাবো ইংলিশ ট্রান্সলেশন? হ্যাঁ, মানে পুরো ইংলিশ দিতে পারবো না, তবে ব্র্যাকেটে হচ্ছে ইংলিশ টার্মগুলো থাকবে।
হ্যাঁ, কেন আমি 9-10 তো ইংলিশে আমার পরীক্ষা হবে। ওকে ওকে ঠিক আছে, এবারে তুলনা বলো, তুলনা। স্যার আমি যদি 9-10 এর ইংলিশ গ্রুপে জয়েন করতে চাই তাহলে তো আমি কোনো গ্রুপ পাবো না, তাই না? না, ইংলিশের জন্য আমাদের পড়ানো হয় না বাবা। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। তুলনা বলো। হ্যাঁ স্যার, আমি বলছি যে আমি ওই এসএলএসটি ক্রাশ কোর্স যেটা 9, 10, 11, 12 ওটাই নিউ জয়েন করেছি এখন। ওই টেলিগ্রাম যে গ্রুপটা দিয়েছেন স্যার, ওই লিংকটা আমার কেন ওপেন হচ্ছে না আমি বুঝতে পারছি না। তুমি আমাকে হচ্ছে কি মানে টেলিগ্রামে আমাকে হাই লিখে পাঠাও, আমি জয়েন করে দেবো। তোমার নাম লিখে আর কোন গ্রুপে তুমি জয়েন আছো একটু লিখে পাঠিয়ে দাও টেলিগ্রামে আমার নাম্বারে, আমি তোমাকে জয়েন করে দেবো। টেলিগ্রামে পাঠাবো স্যার আপনাকে? টেলিগ্রামে আর অ্যাকচুয়ালি তোমার টেলিগ্রামটা আপডেট করা নেই, তুমি আপডেট করলে তুমি লিংকে ক্লিক করলে জয়েন করবে। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট আদিত্য নাকি আদিত্যা, আর কেউ কিছু বলবে? চলো ঠিক আছে। আমার হ্যাঁ স্যার বলছিলাম স্যার। বলো আরিফুল। বলছিলাম আমি ওই গ্রাজুয়েশন করার পর বিএড করেছি, তখন আমার 52% ছিল, কিন্তু আমি তারপরে মাস্টার্স করেছি বাইরের ইউনিভার্সিটি থেকে, অরুণাচল ইউনিভার্সিটি থেকে, ওটাতে 65% আছে। তো স্যার আমি ওই একাডেমিকের ক্ষেত্রে কোনটা দিলে বেটার হবে স্যার? তুমি যদি মাস্টার্স যা পড়ো তাহলে সেখানে তুমি হচ্ছে কি ওই মাস্টার ডিগ্রির জন্য অ্যাপ্লাই করো, তাহলে তুমি সেটা মাস্টার ডিগ্রি নাম্বারটা দিয়ে দেবে, যেটা হাইয়েস্ট নাম্বার আছে সেটা দেবে। 9-10 এ ওইটা দেওয়া যাবে স্যার? 9-10 হচ্ছে কি তোমার মনে হয় গ্রাজুয়েশনের নাম্বারটাকেই না মাস্টার ডিগ্রির নাম্বারটাকেই ধরো, তুমি মাস্টার ডিগ্রি দিয়ে দেবে, ফার্স্ট ডিগ্রিটা দিয়ে দেবে। হ্যাঁ, এখন অপশন আছে স্যার, গ্রাজুয়েশন অথবা মাস্টার্স। তাহলে তুমি মাস্টার দিবে, তুমি মাস্টার্স দেবে, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট স্যার 9-10 এর জন্য কি পিটি পরীক্ষাটা তো দিতে হবে না? 9-10 এ যদি না হচ্ছে না পিটিটা হচ্ছে না, 9-10, 11, 12 কোনটার জন্য পিটি হচ্ছে না। এতক্ষণ তুমি প্রথম থেকে আছো, আবার সাবজেক্টের ক্লাসগুলোই হবে, মানে সাবজেক্টটাই হবে পরীক্ষা। শুধু সাবজেক্ট পরীক্ষা হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন ছিল গ্র্যাজুয়েশনের যে ফুল মানে এটা কি ফুল মার্কস, সেটা আছে সব মিলিয়ে এটা কি মানে দিতে হবে সেই পার্সেন্টেজটা? হ্যাঁ, তুমি পুরো নাম্বার পেয়ে যাবে। তোমার যদি 60% থাকে তাহলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে। মানে সব মিলিয়ে এটা যে কম্পালসরি ইংলিশ বাংলা সবকিছু মিলিয়ে কি এটা? সেটা হচ্ছে কি তোমার মেবি না, মানে সম্ভবত হচ্ছে কি সবগুলো মিলিয়ে হচ্ছে 50%। ইয়েস। আচ্ছা ওটাই বারবার কনফিউশন হচ্ছিল, কারণ মাদ্রাসা তো ওরা বলছিল সব মিলিয়ে আবার। ঠিক আছে, নেক্সট ওটা ফর্ম ফিল আপের সময় কি কি নাম্বার চাইছে তারপর ডিপেন্ড করছে। যদি অনার্সের নাম্বার কিছু চাই তাহলে আলাদা, ওটা ফর্ম ফিল আপটা হলে বুঝতে পারবে। ঠিক আছে, আজকে না টাইম হয়ে গেছে, বুঝলে তো? জয়েন করেছি স্যার, বলছি যে একজন ক্যান্ডিডেট কি 9, 10, 11 না দুটোই করতে পারবে 9, 10, 11 তুমি দুটোই করতে পারবে। তোমরা যারা দেরিতে জয়েন করেছো রেকর্ডেড ভিডিওটা আমি পাঠিয়ে দিচ্ছি, দেখে নিও। আমার হাতে আর টাইম নেই, ঠিক আছে? আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে।